আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়টা শুরু করব। ফিজিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, যেটা ফার্স্ট অধ্যায় ভৌতজগত পরিমাপ, দ্বিতীয় চ্যাপ্টারটা ভেক্টর, তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে হলো আমাদের গতিবিদ্যা অধ্যায়। গতিবিদ্যা অলরেডি তোমরা 9-10 এ পড়েছো। তারপরে এখানে আমরা একটু ডিটেলস এবং অনেক বেশি ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবে, আমি সবসময় দেখবা থিওরিটিক্যালের চেয়ে বেশি হচ্ছে হলো প্রবলেম বা গাণিতিক সমস্যার সমাধানে বেশি জোর দেই। তোমরা ফিজিক্সে হচ্ছে হলো ভালো করার জন্য থিওরিটিক্যাল এবং হচ্ছে হলো তোমার যে হচ্ছে ম্যাথমেটিক্যাল দুইটাই ভালো হওয়া লাগবে। এখানে আমি চেষ্টা করব তোমাদেরকে থিওরিটিক্যাল যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করতে, এরপরে হচ্ছে হলো তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের উপর আমি একটু বেশি জোর দেই। দেখো, আমাদের সাধারণ গতি চ্যাপ্টারটা পড়তে গেলে এটা হচ্ছে 9-10 এর একটা চ্যাপ্টার, তাই না? 9-10 এর যেহেতু চ্যাপ্টার, আমি এটা হচ্ছে গতি কাকে বলে, স্থিতি কাকে বলে, গতি জড়তা, স্থিতি জড়তা ইত্যাদি ইত্যাদি যে সংজ্ঞা আছে সেগুলাতে আমি যাব না। এইসব নিয়ে আলোচনা করে আমি সময় নষ্টও করব না। 9-10 এ যেহেতু সবাই পড়েছো, গতি সম্পর্কে একটা বেসিক আইডিয়া আছে, ঠিক আছে? 9-10 এ গতি অধ্যায়টা ছিল না এরকম কোনো বছর নাই কিন্তু, ঠিক আছে? শর্ট সিলেবাসের বছরগুলোতেও ছিল, এখনো আছে, সবসময় ছিল। তো গতিবিদ্যাতে আমরা সবাই মোটামুটি বুঝছিলাম যে ওখানে যে বস্তু যদি সমবেগে গতিশীল হয়, কিভাবে বলতো? সমবেগে যদি গতিশীল হয়, তাইলে একটা হচ্ছে সমবেগে গতিশীল, আরেকটা হচ্ছে হলো কি সমত্বরণে গতিশীল। কিসে? সমত্বরণে গতিশীল। আমরা এটা সমতলে চলমান বস্তুর গতি নিয়ে আলোচনা করব আজকে। পরন্ত বস্তুও না, নিক্ষিপ্ত বস্তুও না, ঠিক আছে? সমতলে। আবার হচ্ছে হলো কি, আমরা এখানে প্রাস নিয়েও আলোচনা করব না। দেখো, সমবেগে যে কোনো একটা বস্তু যাওয়ার অর্থ হলো সমবেগে মানে হচ্ছে হলো ভি কনস্ট্যান্ট। ভি কি? কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট মানে কি বলতো? ভি ধ্রুব, ভি অপরিবর্তনশীল। ভি কি? অপরিবর্তনশীল। এখানে ভি পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে সাথে হচ্ছে হলো ভি অপরিবর্তিত থাকে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এস, অতিক্রান্ত, দেখো অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু তোমরা বের করবে হচ্ছে ভিটি সূত্রের সাহায্যে। এটা সবাই জানি না আমরা? দেখো, তোমরা অবশ্যই চেষ্টা করবে ভিটাকে মিটার পার সেকেন্ড, এস এককে, টি হচ্ছে কি সেকেন্ড এককে, তাহলে এস কোন এককে হবে? মিটার, মিটার এককে আসবে। ওকে, মনে থাকবে, এই সূত্রটা ব্যবহার করবে। আর সমত্বরণের ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র আমরা জানি। শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 9-10 এ আমরা ইউ দিয়ে লিখতাম, এখানে আমরা ইউ দিয়ে লিখবো না, এখানে আমরা কি ভি নট দিয়ে লিখবো। আচ্ছা, আরেকটা হচ্ছে হলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এটাও গেল। তারপর আরেকটা সূত্র আছে না আমাদের, কি বলতো? ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2s। দেখো ঠিক আছে কিনা? আচ্ছা, এটাও আছে। এরপরে আর কি কি আছে বলতো? এস বের করার, এই এস বের করার একটা সূত্র আছে, তোমরা খেয়াল করেছো কিনা? ভি নট প্লাস ভি আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে হলো টি। কি বলতো? টি, এই ইনটু টি, এটা দিয়েও করা যায়। তাহলে আমরা এই যে সমত্বরণের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করব, আর সমবেগের ক্ষেত্রে এটা ব্যবহার করব। এটা এখানে কার পরিচয় কি আমি একটু আলোচনা করি। স্যার, এই যে ভি হচ্ছে হলো শেষ বেগ, শেষ বেগ, আর ভি নট হচ্ছে হলো কি আদি বেগ। অবশ্যই এটাও মিটার পার সেকেন্ডে রাখবে তোমরা, শেষ বেগ, আদি বেগটাও মিটার পার সেকেন্ডে রাখবে, তাইলে অঙ্কগুলো সব সোজা। এ হচ্ছে হলো ত্বরণ, এ কি? ত্বরণ। অবশ্যই ত্বরণটাকে এমএস ইনভার্স 2 এককে রাখবে। টি অবশ্যই সময়, সময় সেকেন্ড এককে রাখবে। তাইলে আমাদের একটা বস্তু যদি ধরো সামথিং একটা আদিবেগ থেকে এ ত্বরণে যাত্রা করে, তাহলে 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে, 50 সেকেন্ড পরে তার বেগ, শেষ বেগ, এটা দিয়ে বের করতে পারবো। শেষ বেগ আদিবেগ সময় জানা থাকলে ত্বরণ বের করতে পারবো। শেষ বেগ আদিবেগ হচ্ছে হলো, দেখো শেষ বেগ আদিবেগ, আবার যদি হচ্ছে হলো ত্বরণ দেওয়া থাকে তাহলে হচ্ছে হলো টাইমটা বের করতে পারবো, কত সময় পরে বেগ ভি নট থেকে ভি হয়ে যায়, এরকম। ঠিক আছে, এগুলো হচ্ছে এই সূত্রগুলোর ব্যবহার অনেকে আমরা বুঝি না, এই জন্যই তো অঙ্কগুলোর কেঁচা লেগে যায়। দেখো, একটা এই সমীকরণটা থেকে তোমরা এরকম একটা সমীকরণ দেখছো ত্বরণ নির্ণয়, ভি এ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট ডিভাইড বাই টি। আর 9-10 এটাকে দেখছো হচ্ছে হলো কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে টি। এই সূত্র আর এই সূত্র তো সেম,
ভি নটটাকে এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস, তারপর টিটাকে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ, তাহলে ভি মাইনাস ভি নট ডিভাইড বাই টি, এটাই এই সূত্রটাই হচ্ছে এটা। সবাই বুঝতেছি? তাইলে আমরা এখানে আসলে জটিল নতুন কিছু দেখছি না। আচ্ছা, এরপরে যদি আমাদেরকে বলো যে স্যার এস এখানে কি অতিক্রান্ত দূরত্ব, এই আদিবেগ তো মিটার পার সেকেন্ডে বসাবে, এখানে আমরা বললাম টি সেকেন্ডে বসাবে, এ এম এস ইনভার্স 2 তে বসাবে, টি সেকেন্ডে বসাবে। সমত্বরণের চলমান যেই কোনো বস্তুর ধরো 10 সেকেন্ড পরে বা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটার সাহায্যে আমরা বের করব। ঠিক আছে, এখন এইবার আসো, এরপরে হচ্ছে হলো বি স্কয়ার, ও ভালো কথা, এখানে এস এর একক গুলো হবে হচ্ছে হলো মিটার এককে। কোন এককে? মিটার এককে, মনে রাখবে। যেহেতু আমরা ভি নট মিটার পার সেকেন্ড, টি সেকেন্ডে বসাবো, এ মিটার পার সেকেন্ড স্কয়ারে বসাবো, সেহেতু হচ্ছে হলো আমাদের এখানে এসটা মিটারে আসবে। এখানেও ঠিক সেম, এটা হচ্ছে শেষ বেগের স্কয়ার, এটা হচ্ছে আদি বেগের স্কয়ার, 2as, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে হলো কি অতিক্রান্ত দূরত্ব। আমরা এটাও ব্যবহার করতে পারবো যদি আমাদের কোনোটা এখানে মানে যে কোনো তিনটা রাশি দেওয়া থাকে, অন্যটা বের করতে বলে। ঠিক আছে, এখানে টোটাল 4টা রাশির মধ্যে সম্পর্ক, এখানেও টোটাল হচ্ছে হলো কি 4টা রাশির মধ্যে সম্পর্ক, এটার মধ্যে তাও টোটাল 4টা রাশির মধ্যে সম্পর্ক। যে কোনো তিনটা জানা থাকলে অন্যটা আমরা কি বের করতে পারবো। দেখো, কিছু কথা মাথায় রাখতে হবে এখানে, এই অঙ্ক এগুলো দিয়ে অঙ্ক করতে গেলে আমাদের, যেমন স্যার হচ্ছিল, তুমি বলো স্যার কি কি কথা মনে রাখতে হবে। দেখো, তুমি যদি হচ্ছিল স্থির অবস্থা থেকে যাত্রা করো, স্থির অবস্থা থেকে যাত্রা করলে মানে অনেক সময় এ ত্বরণে, তখন দেখবা এই স্থির অবস্থা থেকে যাত্রা মানে ভি নট ইকুয়াল টু কত, তোমাকে 0 বসাতে হবে। ভি নট কত বসাতে হবে? 0। আবার অনেক সময় বলবে একটা বস্তু গিয়ে থেমে গেছে, থেমে যাওয়ার অর্থ হলো শেষ বেগ, থেমে যদি যায়, থেমে গেলে শেষ বেগটা হচ্ছে হলো 0। দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা করলে আদি বেগ 0, আর যদি থেমে যায় তাহলে শেষ বেগ 0। মনে কি থাকবে? আচ্ছা, যদি মনে থাকে তাহলে আমাদের এর পরের পার্টে আমরা যেতে পারি। এবার আসো হচ্ছে হলো তোমাদের এই আমাদের কিছু জিনিস জানতেই হবে, সেটা হচ্ছে হলো কি যে গড় বেগ, একটা জিনিস হচ্ছে গড় বেগ। ঠিক আছে, গড় বেগ বা এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি আসলে গড় বেগ না, গড় বেগের মান, ভ্যালু অফ এভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এটা গড় বেগ বলতে যা বুঝি আমরা সেটা বুঝি হচ্ছে আসলে গড় বেগের মান। গড় বেগের কি বের করি আমরা? মান, বা হচ্ছে হলো গড় দ্রুতি। গড় কি? দ্রুতি। আমরা জানি বেগের মানকে কি বলে? দ্রুতি বলে। তাইলে গড় বেগের মান মানে গড় দ্রুতি। ঠিক আছে স্যার, বেগটা একটা ভেক্টর রাশি, তার ক্ষেত্রে মানও সম্পর্কিত, মান আছে আবার দিকও আছে। তাহলে আমরা সূত্রের সাহায্যে যেটা বের করি এটা হচ্ছে আসলে বেগের মানটা বের করি, দ্রুতি মানে দ্রুতিটা বের করি, অর্থাৎ বেগটাকে এক্স্যাক্টলি বের করি না। ঠিক আছে, এই গড় বেগকে আমরা এভারেজ ভেলোসিটি বলতেছি, সেটা বি বার বলতে পারো অথবা ভি এ ভি জি এভাবেও লিখতে তোমরা পারো। এই গড় বেগের সূত্র হচ্ছে হলো মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই হচ্ছে হলো মোট সময়, কত সময়ে এই দূরত্ব অতিক্রম করছে সেটা। এটা দিয়ে হচ্ছে আমরা গড় বেগ বের করব। কোথাও কোথাও তোমরা দেখতে পারো হচ্ছে হলো গড় বেগের সমীকরণ দেওয়া আছে হচ্ছে হলো ভি বার, এটা ইকুয়াল টু ব্যবহার করছে ইউ প্লাস ভি, মানে ইউ মানে হচ্ছে হলো ভি নট, ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 এভাবে। তো এটা দিয়ে উত্তর অনেক ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু আমরা এটা দিয়ে করব না। এটা দিয়ে কি করব না? করব না। এটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি মধ্যবেগ। এটা কি বেগ? মধ্যবেগ। তো এই মধ্যবেগ দিয়ে গড় বেগের কনসেপ্টের অঙ্ক করবে না, আমি এটা অনুরোধ করব তোমাদেরকে বা দিক নির্দেশনা দিব এটা দিয়ে করার জন্য। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়, এটাই হচ্ছে হলো মূল কনসেপ্ট। ঠিক আছে, এখান থেকে আমরা করব, এটা দিয়ে করব না কখনোই। ঠিক আছে, এটা ইউজ করিও না। এরপরে আসা হচ্ছে হলো অনেক সময় বলবে একটা ধরো সমত্বরণে একটা বস্তু চলছে, তো আমাদেরকে একটু এই কথা বলো, সমবেগে চলমান বস্তু সকল সমবেগে, সমবেগে চলমান চলমান বলতেছি চলমান সকল বস্তু, সকল বস্তু, সকল বস্তু বলতে সমবেগে চলমান বস্তু, চলমান বস্তু প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করে। সমান দূরত্ব অতিক্রম করে এবং সেটা কত? বেগের মানের সমান। অর্থাৎ
একটা বস্তু ধরো সমবেগে 10 মিটার পার সেকেন্ড একক মানে এই বেগে যাচ্ছে, এর অর্থ কি বলতো? প্রতি সেকেন্ডে সে 10 মিটার যায়। তাহলে আমি তোমাকে যদি বলি প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 10। যদি বলি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 20। এরকম না, দ্বিতীয় সেকেন্ডেও 10। যদি বলি আমি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাও 10। চতুর্থ সেকেন্ডে মানে 4 নাম্বার চতুর্থতম সেকেন্ড বা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাও 10 সমবেগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। অর্থাৎ এখানে যদি আমি চিন্তা করি প্রতিতম ধরো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত মানে কি অতিক্রান্ত দূরত্ব তাও কত হবে? 10 মিটার। অর্থাৎ ওর বেগ 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 10 মিটার করে দূরত্ব অতিক্রম করবে। তুমি বলো স্যার কেন? কারণ আমরা ভি জানি এস ডিভাইড বাই টি, তাই না? এই যে ভি যদি হচ্ছে ভি এর মান যা প্রতি সেকেন্ডে এস এর মান তা, তাই না? ভি এর মান যা প্রতি সেকেন্ডে এস এর মান কি হবে? তাই হবে। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। তবে যদি বলতো হলো 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন হচ্ছে এস ইকুয়াল টু কি ভিটি। ধরো হলো ভি হলো 10, এস হলো কি 4 সেকেন্ড, তাহলে এটা কত? 40 মিটার হবে। যদি বলে চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে হবে 10 সব সময়। সমবেগের ক্ষেত্রে এটা কিসের ক্ষেত্রে বলো তোমরা? সমবেগের। সমবেগের ক্ষেত্রে এটা হলো প্রতি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে বেগের মানটা যা তত মিটার। আর বেগের মান বলতে হচ্ছে ভি এর মান এই যে 10 মিটার পার সেকেন্ড, তো একক 10, এই 10টাই হবে 10 মিটার হবে। আর যদি বলে যে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এস ইকুয়াল টু ভিটি থেকে ভি ইনটু টি, টি হচ্ছে 4 সেকেন্ড বসিয়ে এক করে। এবার আসো সমত্বরণের ক্ষেত্রে, যদি সমত্বরণে ধরো সমত্বরণের ক্ষেত্রে অনেক সময় বলবে তোমাকে দেখো এই এত সেকেন্ডে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 20 সেকেন্ডে বা প্রথম 15 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 1 সেকেন্ডে বা হচ্ছে 20 সেকেন্ডে, যত সেকেন্ডেই বলুক অতিক্রান্ত দূরত্ব আমরা বের করবো হচ্ছে এই যে এই দুইটা সমীকরণের মাধ্যমে, তিনটা সমীকরণের মাধ্যমে। এখান থেকে এই তিনটা সমীকরণের যে কোনো সমীকরণ ব্যবহার করে আমরা করতে পারবো। কিন্তু তোমারে যদি বলে যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অনেক সময় বলে না, বলে, তাহলে আমরা করবো হচ্ছে কি ধরো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে। এটার ক্ষেত্রে আর হচ্ছে আমরা সমবেগের মতো হচ্ছে বেগের মান যা তাই তত মিটার অতিক্রম করবে এটা বলা যাবে না। সমবেগে প্রতি সেকেন্ডে সেম টাইপের হচ্ছে সেম দূরত্ব অতিক্রম করে, কিন্তু সমত্বরণে তো সেম হবে না। তাইলে ধরো টি-তম সেকেন্ডে, দেখো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এটা বের করার জন্য দেখো তোমার ধরো হচ্ছিল 10তম সেকেন্ডে বা 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছে, মানে শুধু 10 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, এটা জানার জন্য তোমাকে কি করতে হবে স্যার? দেখো তুমি 10 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব বের করবা, 10 এর ঠিক আগে এক কম 9 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করবা, তারপর 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে শুধুমাত্র 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবা। দেখো স্যার আমি যদি এখানে একটা চিত্র এঁকে তোমাদেরকে জিনিসটাকে বোঝানো ট্রাই করি, ধরো চলো এখান থেকে যাত্রা করলো, তো সরি এখান থেকে যাত্রা 1 2 সেকেন্ডের দূর, 3 সেকেন্ডের দূর, 4 নাম্বার, 5 6 7 এরকম গেল। তো 10 সেকেন্ডের কথা বাদ দাও, ধরো 7 নাম্বার সেকেন্ড, তো 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছিল এর দূর। তো 6 সেকেন্ডে আমি তার চেয়ে এক কম নিয়ে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এর দূর, আর 7 সেকেন্ডে হচ্ছিল এটা। তাহলে বলতো শুধুমাত্র 6 থেকে 7 মানে 7ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা? এইটুকু না? এটা কত বলতো? এই যে 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব এটা, আর এটা 6 সেকেন্ডে মোট অতিক্রান্ত। তাহলে মোট 7 সেকেন্ডটা থেকে প্রথম 6 সেকেন্ডটা বাদ দিলে এই যে হচ্ছিল কি এই 7th সেকেন্ডে মানে 7ম সেকেন্ডেরটা বের হবে না, মানে 6 নাম্বার সেকেন্ড থেকে 7 নাম্বার সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্বটা মানে 7ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের করতে হবে কি যততম সেকেন্ড বলবে, ধরো হচ্ছিল টি সেকেন্ডে অতিক্রান্ত, টি-তম সেকেন্ডে বলছি, তাহলে আমি প্রথমে আমার কাজ হবে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই আমরা জানি আ যা, এটা মানে কি সবাই বলো তো? আমরা জানি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
টি সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বাইর করতে বলি এস টি ইকুয়াল টু হচ্ছে হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বলো ঠিক আছে, টি সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। এবার যেহেতু তার এক কম সেকেন্ডেরটা লাগবে, তার মানে টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান সেকেন্ডে অদূর, অদূর মানে কি অতিক্রান্ত দূরত্ব, এটা এস টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কত হবে বলতো, ইউ টি এর জায়গায় হবে টি মাইনাস ওয়ান প্লাস হাফ, এটা কত হবে বলো তোমরা, হাফ এ টি মাইনাস ওয়ান স্কোয়ার। বলো ঠিক আছে। এইবার আমাদেরকে শুধুমাত্র লাগবে হচ্ছে টি তম সেকেন্ডে, তাহলে সুতরাং এখান থেকে করা শুরু করছি। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা হবে এস টি এইচ, এভাবে দেওয়া হয় এততম আর কি। এস টি এইচ ইকুয়াল টু হবে হচ্ছিল এস টি থেকে এস টি মাইনাস ওয়ান বিয়োগ, দেখো এই এটা, তাহলে এস টি কত এটা না, বসিয়ে দিই ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার বিয়োগ এটা, এটা যখন বিয়োগ করব ইউ টি মাইনাস ওয়ান এরকম থাকলো, তারপর টি মাইনাস ওয়ান, এই যে এটা কিন্তু মাইনাসের কারণে আমাদের বিয়োগ করতেছি, এই বিয়োগের কারণে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, তাহলে এটা হবে হাফ এ টি মাইনাস ওয়ান স্কোয়ার। দেখো আমি যদি এখন ক্যালকুলেশন করি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি, মাইনাসে মাইনাসে প্লাস ইউ, তারপর হচ্ছে এখানে মাইনাস হাফ, এই জায়গায় এখানে চাইলে আমরা হচ্ছে কি করতে পারি বলতো, এটাকে এই a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, টি স্কয়ার মাইনাস 2t প্লাস 1 এরকম। আমরা এটাকে আরো ক্যালকুলেশন করে সুন্দর করে সামনের দিকে আগাতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস ইউটি, আচ্ছা ইউটি ইউটি চলে যাচ্ছে গা, তাহলে আমি এটা বাদই দিয়ে দিই, এখানে ইউটি আর না লিখি, তাহলে দেখো ইউটি ইউটি চলে গেল, তাহলে হাফ এ টি স্কয়ার প্লাস থাকতেছে ইউ মাইনাস এখানে আমি দেখতে পাচ্ছি হাফ এ টি স্কয়ার গুণ মাইনাসে মাইনাসে প্লাস হাফ এ ইন্টু 2t, এই প্লাসে মাইনাসে মাইনাস হাফ এ, দেখো ঠিক আছে কিনা, হাফ এ। এইবার আমাদের হচ্ছে এরপরে ক্যালকুলেশন গুলো এখন ইজি করতে হবে, ইজি করা অতটা কঠিন হবে না, দেখো এটা এটা চলে যাচ্ছে, দেখো তাহলে ইউ প্লাস এখানে হচ্ছে হাফ হাফ টু এটি মাইনাস হাফ এটি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, আমরা এখান থেকে ক্যালকুলেশনে কি বলতে পারি বলো, গুণ, এটা হচ্ছে কিন্তু এটি আর এখানে এ, তাহলে আমরা এই জায়গায় এই জিনিসটাকে একটু মুছে লিখতে পারি না, এখানে লিখবো, পরের পৃষ্ঠাও তো আমরা যাইতে পারি, ঠিক আছে এখান থেকে, তারপর আমি এই পৃষ্ঠা থাকলে সুবিধা হবে কি আমার লিখতে, ইউ দেখো ইউ প্লাস হাফ, এই যে হাফে হাফে এটা চলে ওমা কেটে দিলাম, এই যে হাফে হাফে কেটে কেটে চলে যাবে, তাহলে এটি মাইনাস হাফ এ, ঠিক আছে ইউ প্লাস এটি, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে হলো এস টি এইচ ইকুয়াল টু তাহলে কি ইউ প্লাস এটি লাস্টে মাইনাস হচ্ছে হাফ এ, দেখো এরকম, এরকম যদি হয় এখন আমরা এখান থেকে চাইলে এই জায়গায় হচ্ছে ইউটাকে বাইরে থেকে এখান থেকে এ কমন নিতে পারি, এ কমন নেওয়ার অর্থ হলো হচ্ছে হলো টু, সরি টু বলছি এখানে টু কেন আসছে, এ কমন নিলে টি মাইনাস হাফ এ, সরি হাফ এই এরকম কিছু, আমাদের সূত্রটা এরকম দাঁড়াচ্ছে ইউ প্লাস কি বলতো এ ইন্টু টি মাইনাস হাফ, এখন তুমি ভিতর থেকে যদি একটা টি হাফ কমন নাও তাহলে এটা হবে হাফ, এই হাফ বাইরে নিয়ে আসলে হাফ এ, আর এটা হয়ে যাবে 2t মাইনাস 1, এই যে এস টি এইচ ইকুয়াল টু মানে হচ্ছে তোমাকে যদি বলে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত, সমতরণে চলমান একটা বস্তুর দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, জাস্ট টি এর মান 10 বসিয়ে দিবা, যত বলবে তত বসিয়ে দিবা, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সূত্র দিয়ে তুমি করতে পারবা এখন থেকে অঙ্ক। অনেকে এই সূত্রটা কিভাবে আসছে জানো না বা বোঝো না বা জানতে চাও, এই জন্য আমি এখানে জানিয়ে দিলাম। এন্ড টি তম সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব, টি মাইনাস 1 তম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, এন তম না টি মাইনাস 1 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব থেকে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাদ দেওয়ার পর টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এটা,
ইউ প্লাস হাফ। যদি স্থির অবস্থান থেকে হয় তাহলে ইউ 0 হবে, হাফ এ বসাবা 2t - 1 যততম পঞ্চম সেকেন্ড বললে টি এর মান 5, 100তম সেকেন্ড বললে টি এর মান 100। তাহলে তো এখান থেকে ডিরেক্ট চলে কি চলে আসবে এততম সেকেন্ডে। আর কেউ যদি বলে যে না স্যার আমি এভাবে করব না, আমি হচ্ছে কি এই সূত্রের মাধ্যমে ধরো আমাকে হচ্ছে নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে টি এর মান 9 বসাইয়া প্রথম 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর 9 এর চেয়ে এক কম টি - 1 মানে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখানে এটা এখানে এই সূত্র দিয়েই 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা। 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে 9 সেকেন্ডেরটা থেকে 8 সেকেন্ডেরটা বাদ দিবা, তাইলে নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি হচ্ছে 100তম বলে তাহলে 100 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ হচ্ছে 99 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 100তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যততম বলবে তত মোট তত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা। তারপর হচ্ছে তার এক আগে মোট অতিক্রান্ত দূরত্ব, ধরো 500 সেকেন্ড বললো তাহলে 500 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, 499 তে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। অনেকে বলতে পারে স্যার আমাকে বলছে হচ্ছে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো আমি 15টা আর 16টা বের করে 16 থেকে 15টা বাদ দিলে হবে না? তখন আমি 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। আমার তো বলছে 15তম সেকেন্ডে, 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলে 15 সেকেন্ডেরটা বাইর করে তার এক কম মানে 14 সেকেন্ডে বাইর করে তারপর 15টা থেকে 14 বাদ দিতে হবে। যদি আমি 16 থেকে 15টা বাদ দেই তাহলে আমি 16তম সেকেন্ডেরটা পাবো, 15তমটা পাবো না। বুঝাইতে পারতেছি? এবার আসেন এরপরে আমরা ম্যাথে যাইতে পারি। এখানে দেখি ম্যাথে কি আছে। আচ্ছা ম্যাথে একটা পেজ ব্ল্যাঙ্ক, এই যে ম্যাথ। দেখো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসলাম। আমরা চলো দেখি সমতলে বস্তুকণার গতির উপর একটা ভিডিওতে কভার হয় নাকি দুইটা লাগে, যতটা লাগবে ততটা দিব। কিন্তু এইসব জিনিসগুলো মজার এবং ইজি, অনেকেই হচ্ছে এগুলো প্রবলেম সলভ করতে পারো না। দেখো স্যার যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু এগুলো নিয়ে আমি অনেক পেরেশানিতে যাইতো আমার। এরকম না যে আমিও হচ্ছে একদম যখন স্টুডেন্ট ছিলাম 9-10 ছিলাম বা ইন্টারে ছিলাম এগুলো একদম হচ্ছে কি দেখার সাথে সাথে পেরে যেতাম, এখনো দেখার সাথে সাথে সব পেরে যাই এরকম না ব্যাপারটা। তো তোমাদেরও প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছিল পারবা, একবার দেখে পারবা না, ঠিক আছে? সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বারবার প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো, আশা করি তোমরাও পারবা ইনশাআল্লাহ। দেখো একটি স্থির অবস্থান হতে এত ত্বরণে যাত্রা শুরু করার 3 সেকেন্ড পর বেগ কত? স্থির অবস্থান মানেই হলো ভি নট ইকুয়াল টু কত 0 মিটার পার সেকেন্ড, আদিবেগ 0। ত্বরণ এ দেওয়া আছে হচ্ছে 2 ms ইনভার্স 2 ত্বরণ। তারপর হচ্ছে টি দেওয়া আছে ধরো কি এই 3 সেকেন্ড। বলছে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? তো আজা মানে কি আমরা জানি শেষ বেগ ইকুয়াল টু কি ভি নট প্লাস এটি, এই তো সমত্বরণের ক্ষেত্রে এটাই তো সূত্র। শেষ বেগ আদি বেগ কত 0, এ কত 2, টি কত 3, তাহলে দেখো তো 0 প্লাস 6 ইকুয়াল টু 6 ms ইনভার্স 1, অর্থাৎ 3 সেকেন্ড পরে ওই বস্তুটার বেগ কত 6। কি কি দেওয়া আছে? আদিবেগ, ত্বরণ, এই সময়, আমার শেষ বেগ বের করতে বলছে। তা আমরা জানি শেষ বেগ বের করার সমীকরণ এটা আছে, আরো আছে কিন্তু আরেকটা ছিল ভি স্কয়ার ইকুয়াল টু কি ভি নট স্কয়ার প্লাস 2as, এটা দিয়েও আমরা এখান থেকে সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার কি ভি নট স্কয়ার প্লাস 2as দিয়ে বের করতে পারতাম। তবে এখানে ভি নট জানা আছে, এ জানা আছে, এস জানা নাই, মানে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এটা জানা নাই, তাই এটা দিয়ে করতে পারলাম না। স্যার কোনোভাবে যদি আমি এস বের করতে পারি তাহলে কি আমি এটা দিয়ে করতে পারবো, এটা দিয়ে বের করতে পারবো? পারবা? তুমি বলে স্যার কিভাবে? তো আমি এটার একটা বিকল্প দেখাই, একটু লম্বা হবে আর কি বিকল্প। এই অনেকে চিন্তা করে যে একই অঙ্ক একাধিক ভাবে করা যায় কিনা। মনে রাখবে সমতরণের যতগুলো অঙ্ক আছে সবগুলাতে আমরা এই যে এইগুলার একটা থেকে ডাটা নিয়ে আর একটা সমীকরণে বসাতে পারবো, ঠিক আছে? এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখন আমরা ওইটা দিয়ে বের করতে চাই, কোনটা দিয়ে যেন এই যে এটা দিয়ে বের করতে চাই বেগ। এটা দিয়ে বের করার জন্য আগে s লাগবে। s ইকুয়াল টু আমরা জানি সমতরণের ক্ষেত্রে vt প্লাস কি হাফ at স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে v কত আদিবেগ 0 0 v নটটা t কয় সেকেন্ড 3 সেকেন্ড, s হাফ হচ্ছে 2, t হচ্ছে 3 স্কয়ার, তাহলে এটা দেখো তো এটা তো 0 তাহলে হাফ, এটা 2 2 কাটা, তাহলে এটা 9 মিটার। এটা যদি 9 মিটার হয়ে যায় আমাকে এখন হচ্ছে এই এটা দিয়ে বের করতে হবে। তাহলে সুতরাং v এই যে বা আমরা জানি দিয়ে এই সূত্র লিখে তাহলে হচ্ছে এটা যদি আমরা জানি দিয়ে লিখি আজা, তাহলে এটা লিখবো কি আজা। আজা কি বলতো আবার আমরা জানি। সবাই বুঝতেছো? না বুঝলে কিন্তু সমস্যা আছে, এগুলো সোজা জিনিস, এগুলা কি না বুঝে থাকা যাবে? এগুলো বুঝতে হবে। দেখো আবার আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস কি 2as, তাহলে সুতরাং v ইকুয়াল টু রুট ওভার ভি নট স্কয়ার
প্লাস 2as। তাহলে দেখো তো ভি নট কত 0 স্কয়ার প্লাস 2a কত 2, s কত 9 বাইর করছি আমরা। তাহলে এটা দেখতে পাচ্ছি 4 4 নং কত 36, 36 মানে 6 মিটার পার সেকেন্ড। দেখো এস বের করে তারপর বেগ বের করছি, এভাবে হচ্ছে করে ফেললাম। এই যে দেখো এভাবে একটা সূত্র দিয়ে হয়ে গেছে। কেউ যদি ভুলে এই অ্যাপ্রোচও করা শুরু করে, এভাবেও করতে চাও করতে পারবো, অঙ্ক হবে, এটাও হবে, এটা বড় হইছে আর কি একটু। আচ্ছা এবার আসো এস আমরা এই সূত্রের মাধ্যমে না বের করে এস এর আজকে বলেছিলাম এস ইকুয়াল টু ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2, এটা দিয়েও তো বের করা যায়। সমতরণের ক্ষেত্রে আমি বলেছিলাম না এটা দিয়েও বের করা যাবে। তো এটা দিয়ে যদি স্যার বের করা যায় এই সূত্রটা দিয়ে, তাহলে ভি নট কত এখানে 0 স্থির অবস্থানে, ভি কত শেষ বেগ তুমি এখানে বের করছো শেষ বেগ, যদি তুমি এস বের করতে দেয় আর কি, এস এটা দিয়ে বের করা যায় যে সেটা দেখতেছি। আমাদের তো এখানে মুখ্য উদ্দেশ্য ভি বের করা, ভি বের করা উদ্দেশ্য হইলে আমি আবার এখানে ভি কে ব্যবহার করে এস বের করতে পারবো না, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না এটার জায়গায়। বাট আমি এস যে এই সূত্রের মাধ্যমে বের করলে এই 9 মিটারই আসবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে স্যার আবারও বলছি, এই সমীকরণটা আমি কেন লিখছি, এস বের করার উদ্দেশ্যে নাকি ভি বের করার উদ্দেশ্যে? অবশ্যই ভি বের করার উদ্দেশ্যে। তাই আমি যদি এই সমীকরণে এস ইকুয়াল টু এটা ব্যবহার করি, তাহলে তো এখানে তো আগে থেকে আমার ভি জানা থাকতে হবে। তার মানে এখান থেকে আমার ভি এইভাবে বের করে এনে তারপরে এই সূত্রে বসাতে হবে। বুঝা যাচ্ছে? তা আমি হলো এই অঙ্কের জন্য এটা ব্যবহার করতে পারবো না, বাট আমি চেক করে দেখাচ্ছি যে এস এটা দিয়ে যা আসে এটা দিয়েও কি তাই আসবে। ভি কত 6 ডিভাইড বাই 2 ইনটু টি কত 3 সেকেন্ড, তাহলে 3। তাহলে দেখো 6 ডিভাইড বাই 2 ইনটু 3, তাহলে এটা কত 3 ইনটু 3, তাহলে কত হয় 9। দেখো এস এটা দিয়েও যা আসলো এটা দিয়েও কি তাই আসছে না, সহজ। কিন্তু আদি বেগ এবং শেষ বেগ জানা থাকলে এভাবেও তুমি কি এস বের করতে পারো সমতরণে। সহজ ম্যাথমেটিক্যাল টার্ম তুমি যেই অ্যাপ্রোচেই করো এগুলো চিন্তা করতে হবে কি ইজি ওয়েতে করা যায়, এটাই ইজি ওয়ে শেষ বেগ বের করার সবচেয়ে সহজ সূত্র। তোমার কাছে এ দেওয়া আছে, বি নট দেওয়া আছে, টি দেওয়া আছে, এগুলো দেওয়া থাকলেই তুমি এটা দিয়ে শেষ বেগ বের করতে পারো। মোদ্দা কথা এখানে 4টা রাশির মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকলে তুমি কি এই সমীকরণ দিয়ে ব্যবহার করতে বের করতে পারো আর কি। তো আমাদের এরপরে যদি আমরা চিন্তা করি কি প্রবলেম আছে দেখি। 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে 6 সেকেন্ড যাবত এত ms ইনভার্স 2 সমতরণে চালানো হলে এর শেষ বেগ কত হবে, ওই সময় কত দূরত্ব অতিক্রম। আচ্ছা আমি তোমাদেরকে পড়াইছি ঠিকই, এগুলার অঙ্কের মাঝখানে আমি আর একটু কনসেপ্টুয়াল কথা বলে আসি। সেটা আমরা এই যে এগুলা তো বললাম, কিন্তু আমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলি নাই সমমন্দনের ক্ষেত্রে। দেখো তোমরা এখানে সমমন্দন যদি হয় তখন গাড়ির ক্ষেত্রে সূত্রগুলা কি হবে। সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু এই যে v ইকুয়াল টু দেখো সবগুলাই সমতরণের সূত্রগুলাই বসাবা। v ইকুয়াল টু v নট প্লাস at বসাবে, s ইকুয়াল টু v নট t প্লাস হাফ at স্কয়ার বসাবে, v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2as বসাবে। তারপর v ইকুয়াল টু s ইকুয়াল টু v নট প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, এভাবেও করতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা দিয়ে এটার কাছে না এসি আমরা যদি এইগুলার উপর ফোকাস রাখি। মন্দনের ক্ষেত্রে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে এর মান নেগেটিভ বসাবা। এ কেমন বসাবা, নেগেটিভ। তোমার কাছে বলছে এত মন্দনে গেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে গেছে, তাহলে তুমি -2 বসাবা এর জায়গায়। মন্দন বুঝে গেলে তুমি এই জায়গায় এর গুলার জায়গায় কত বসাবা, মাইনাস বসাবা। আর অনেক সময় অনেকে বলবে স্যার এভাবে না করে আমরা তো জানি স্যার সমমন্দনের সূত্রগুলো এরকম হয়ে যায়। স্যার আপনি মনে হয় জানেন না, না আসলে জানি না আমি। হ্যাঁ দেখো বি স্কয়ার ইকুয়াল টু বি নট স্কয়ার মাইনাস 2s, আসলে আমি জানতেও চাই না। দেখো এখানে যখন তুমি বসাবে মাইনাস তুমি আগে থেকে দিয়ে রাখছো না, এই দিয়ে রাখলে এখানে আর ত্বরণ গুলো কি এই যে মন্দন গুলা এগুলার মাইনাসে বসানো যাবে না, এগুলো কেমন বসাতে হবে, পজিটিভ বসাতে হবে। মানে যদি মন্দন বোঝো তাহলে 2, ঠিক আছে। তো যদি কোনো অঙ্কের মধ্যে ত্বরণ বের করতে বলে, আমি এই সূত্রগুলা দিয়ে করলে, মানে এটা তো বাধ্য, এটা দিয়ে আমাদের ত্বরণ বের করতে দিবে না। ধরো এই সূত্রগুলা দিয়ে করলে আমি যদি কখনোই মন্দন এখান থেকে ধরো ত্বরণটা বের করি, ত্বরণটা নেগেটিভ আসলে বুঝতে হবে এটা মন্দন। আর এই সূত্রগুলা থেকে ত্বরণটা যদি পজিটিভ আসে তাহলে বুঝবে যে কি এটা কি পজিটিভ আসলে বুঝবে এটা ত্বরণ হইছে। এই সূত্র থেকে ত্বরণ যদি কখনো বের করতে দেয়, আর যদি মন্দন আগে ত্বরণ বের করতে না দিয়ে মন্দন বলে দেয়
তাইলে ত্বরণ বললে তো এর ধনাত্মক কি বসাবা, মন্দন বললে তখন এগুলা কি ঋণাত্মক বসাবা। বুঝতে পারতেছো? আচ্ছা স্যার এটা দিয়ে করলে মনে রাখবে, এটা দিয়ে যদি তুমি করো তাইলে এ যদি এ বাইর কর, যদি এ বাইর করো, এ বাইর করলে পজিটিভ, যদি পজিটিভ আসে তাহলে এটা হচ্ছে মন্দন। এই সূত্রগুলা দিয়ে করার পর এ হচ্ছে পজিটিভ আসলে মন্দন, কারণ আমি হচ্ছে এখানে আগে থেকে মাইনাস দিয়ে রাখছি, এগুলা এখানে এমনিতে পজিটিভ বসাতে হবে মন্দন হইলেও। আর যদি এই সূত্রগুলা থেকে তুমি এ বের করার পর নেগেটিভ পাও তাহলে বুঝবা যে এক্ষেত্রে ত্বরণ হয়েছে। কি হয়েছে? ত্বরণ, মন্দন হয়নি। এই সূত্রগুলা থেকে এই কথাগুলো মনে রাখলে, আমি এগুলা ব্যবহার করতে বলি না, এটা দিয়ে করো। ত্বরণ বললে এর মান পজিটিভ বসাবা, আর মন্দন বললে হচ্ছে কি এর মান নেগেটিভ বসাবা। আর এ বাইর করতে বললে এখান থেকে যদি এ পজিটিভ আসে তাহলে কি হবে বলতো, এ যদি পজিটিভ আসে তাহলে আমাদের এখানে এই বুঝবো যে আমরা ত্বরণ, আর এ যদি নেগেটিভ আসে এটা বুঝবো যে কি মন্দন। আচ্ছা মাঝে মাঝে হচ্ছে আমাদের ভিডিওটা একটু হালকা কাঁপতে পারে, আমাদের পাশের বিল্ডিং হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে, এখানে প্রতিদিন হচ্ছে জেনারেটর অন করে দেয়, এখনো জেনারেটর অন করে দিছে, আমি জানি না হচ্ছে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। এবার আমাদের ম্যাথে চলে আসো। তো এখানে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে 6 সেকেন্ড যাবত এত সমতরণে চালানো হয়েছে। আচ্ছা চলন্ত একটি গাড়িকে এত, আচ্ছা তার মানে আদি বেগ ভি নট দেওয়া আছে, ভি নট কত 60 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার রাখবো না, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা জানি হচ্ছে কি করতে হয় বলতো, 3.6 দ্বারা ভাগ করে ফেলতে হয়। তো এটা আমি না করে এভাবে বলবো, কিলোমিটার থেকে 1000 দ্বারা গুণ করার পর কোথায় মিটারে নিয়ে গেলাম, পার আওয়ার থেকে পার সেকেন্ডে নেওয়ার জন্য 60 ইন্টু 60 অর্থাৎ 3600 দ্বারা ভাগ, তাহলে এটা দাঁড়াচ্ছে এই যে 6000 60000, এই ডিভাইড বাই হচ্ছে 3600, তার মানে হচ্ছে মোদ্দা কথা এই শূন্যগুলা কেটে দিলাম, তাহলে 600 ডিভাইড বাই কত, 600 ডিভাইড বাই 36। অন্যভাবে বলতে গেলে দেখো তো আরেকটা, এই 10 দিয়ে ভাগ করলে 60 ডিভাইড বাই হচ্ছে 3.6, আলটিমেটলি এইটাই বলতেছিলাম শুরুতে, কিলোমিটার পার আওয়ারে যে বেগটা থাকবে তাকে 3.6 দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে কি ডিরেক্ট উত্তর চলে আসবে। তাহলে মিটার পার সেকেন্ডে আসে আর কি, 60 ভাগ 3.6, আমি এই জন্য এটা হচ্ছে 16.67 মিটার। আচ্ছা 16.67 মিটার পার সেকেন্ড, এটা টি দেওয়া আছে, দেখো টি, এটা হচ্ছে এ দেওয়া আছে, বলছে শেষ বেগ কত হবে, ওই সময় কত দূরত্ব অতিক্রম করবে শেষ বেগ। শেষ বেগ ভি ইকুয়াল টু ভি নট প্লাস কি, এটি আজকে শিখলাম, একটু আগে বললাম শেষ বেগ বের করার সবচেয়ে ইজিয়েস্ট সূত্র 16.67 প্লাস এটি, এ কত 1.5, টি কত 6 সেকেন্ড, 6 সেকেন্ড মানে এটা হচ্ছে 16.67 প্লাস এটা আমি দেখতে পাচ্ছি 9, তাহলে এটা হচ্ছে কি 25 খুব সম্ভবত 67 মিটার পার সেকেন্ড। দেখো তো এটা হচ্ছে আমাদের উত্তর শেষ। এখান থেকে s ইকুয়াল টু আমরা কি বের করতে পারবো, এখন আবার আরেকটা সূত্র হচ্ছে কি s ইকুয়াল টু বিটি প্লাস কি হাফ এটি স্কয়ার। দেখো আমি যদি এটা করি সুন্দর করে, 16.67 ইন্টু টিটা কত 6 প্লাস হাফ এ কত 1.5, টি কত এটা মাইনাস না এই 1.5, এরপর টি কত টি 6 স্কয়ার, তাহলে এখান থেকে দেখো তো এটা কত আসে, এই সময় অতিক্রান্ত দূরত্ব এই 36 ইন্টু হচ্ছে 1.5 ভাগ 2 প্লাস হচ্ছে 16.67 গুণ হচ্ছে 6, এটা আমার আসতেছে হচ্ছে দেখো তোমাদের উত্তর মিলে কিনা 127.02 মিটার। আচ্ছা যেহেতু আমি শেষ বেগ জেনে গেছিলাম, তাহলে আমি এটা না ব্যবহার করে আমি চাইলে কিন্তু অন্য সূত্রগুলো বের করতে পারি। কোনটা কোনটা ব্যবহার করতে পারি, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, এখান থেকে বের করতে পারবো। দেখো আমি দেখাচ্ছি, এই as বের করতে হলে ভি মাইনাস হচ্ছে ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার 2as, সুতরাং s ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইড বাই 2a। দেখি এখানে মান বসে আসলে মিলে কিনা। এটা হচ্ছে শেষ বেগটা কত, এই যে শেষ বেগ বাইর করলাম তো 25 মানে 6 সেকেন্ড পরে 25.67, এটা স্কয়ার বিয়োগ হচ্ছে 16.67, এটা স্কয়ার ডিভাইড বাই 2a এই 1.5, দেখি এটা থেকে কত আসে, 25.67 স্কয়ার বিয়োগ 67 স্কয়ার এই ভাগ হচ্ছে 3। দেখো এটাও একদম এক্স্যাক্টলি 127.02, কোনো ব্যতিক্রম আসেনি।
তুমি চাইলে শেষ বেগ বের করার পরে এটা দিয়ে বের করতে পারো। এখানে শেষ বেগ লাগতেছে না, এখানে ত্বরণ সময়গুলো আর আদির বেগ লাগতেছে, এটা দিয়ে করলাম। স্যার আমি অনেকে বলবো স্যার আপনি না বলছেন এটা দিয়ে না করে ওই যে স্যার হচ্ছে কি এই s ইকুয়াল টু এটা দিয়েও বের করা যায় v নট প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। স্যার এটা না আপনি বললেন আজকে সমত্বরণের জন্য s বের করার জন্য এটাকে ব্যবহার করা যায় কখন আদিবেগ এবং শেষ বেগ জানলে, আদিবেগ তো জানি 16.67, শেষ বেগটা এখন জানলাম কত 25.67 ডিভাইড বাই হচ্ছে কত 2 ইনটু t হচ্ছে 6 সেকেন্ড। তাহলে দেখো 16.67 প্লাস হচ্ছে 25.67 ভাগ হচ্ছে 2 ইনটু হচ্ছে 6, এটাও এক্সাক্ট 127 কত 67, সরি 2, এটা এই যে দেখো তোমরা। এবার দেখো কতগুলো ওয়েতে আমি এস বের করে দেখালাম, ঠিক আছে। সমত্বরণের ক্ষেত্রে তুমি যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। অনেকেই মনে করো হচ্ছে কি আমি একটা প্রসেস দেখাই গাইডে বা টেস্ট পেপারে বা হচ্ছে বিভিন্ন জায়গায়, বা তোমার স্যার একটা প্রসেস দেখাইছে, তুমি মনে করতেছো হয়তো ওই সমীকরণটা দিয়েই এস বের করা যাবে না। সমত্বরণের ক্ষেত্রে তুমি তিনটা দিয়ে বের করতে পারবা, তবে অবশ্যই ডাটা গুলা হচ্ছে ঠিকঠাক মতো জানা যাবে। যেমন এটার ক্ষেত্রে আমি শেষ বেগ না জানলেও এটা দিয়ে অঙ্ক করতে পারছি। এটার মধ্যে আমাদের দরকার ছিল ভি নট টি আর এ, এই তিনটা রাশি জানলে এস পাচ্ছি, কিন্তু এটা দিয়ে অঙ্ক করতে গেলে শেষ বেগ জানা লাগবে আগে থেকে। তো শেষ বেগ আমি একবার বের করছি, এই জন্য আমি শেষ বেগ দিয়েও করতে পারি। শেষ বেগ লাগবে, আদি বেগ লাগবে, ত্বরণ লাগবে, তাইলে এস বেগ করতে পারো। এটার মধ্যেও ঠিক সেম, শেষ বেগ আদি বেগ লাগবে আর সময় লাগবে, এখানে ত্বরণ লাগবে না, এটা দিয়ে জানার জন্য ত্বরণ লাগে না। দেখছো এস বের করে ফেলছি। এই হচ্ছে গেল। এরপরের প্রবলেমে আমরা চলে যাই। দুইটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার, একটি অপরটির দিকে যথাক্রমে এত এবং এত বেগে চলছে, তারা কত ঘন্টা পর মিলিত হবে। দেখো এখানে এরকম ধরো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে, এই যে এটা ধরো v1 বেগে এদিকে, আর এদিকে উল্টা দিকে আরেকটা হচ্ছে v2 বেগে এদিকে, এটাই। এদের মধ্যবর্তী দূরত্বটা দেখো 150 কিলোমিটার। মনে করি টি সময় পর, মনে করি টি সময় পর প্রথম গাড়ি হতে x দূরত্বে মিলিত হবে। আচ্ছা এখানে তুমি চিন্তা করতো স্যার এটা যদি এদিকে x দূরত্ব যায় এতটুকু, এটা x দূরত্ব, তাহলে বলতো এ কতটুকু এদিকে আসবে? এ আসবে হচ্ছে কি এখানে মিলিত হয়েছে ধরো, এ আসবে হচ্ছে কত 150 কিলোমিটার মাইনাস হচ্ছে কি বলতো এই 150 কিলোমিটার মাইনাস x, তাহলে এত দূরত্বটাকে আমি কিলোমিটারেই রেখে দিছি। এবার আসো এই দূরত্ব দুটোটা এটা, তো এখানে বলতো এই গাড়িটা যদ্দূর আসছে এই গাড়িটা তদ্দূর গেছে, দুইজনে মিলে হচ্ছে কি এই পুরোটা কভার করছে না। তাইলে আমরা বলতে পারি এখানে যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বলো, ওরা যেহেতু সমবেগে যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব এটা কত হবে বলো তো? এটা এই ইকুয়াল টু হবে v1t। v1 কত 60 কিলোমিটার পার আওয়ার, 60 ইনটু টি কত, এই টি তো আমি জানি না, তাহলে 60 টি এটা রেখে দিলাম। তাহলে প্রথম গাড়ি 60 টি পরিমাণ গেছে। দ্বিতীয় গাড়ি কত দূর আসবে? দ্বিতীয় গাড়ির দেখো অদূ মানে হচ্ছে আমার অতিক্রান্ত দূর, এটা হবে v2t, এরা দুজন সমবেগে যাচ্ছে, তাহলে এটা কত হবে v2 40 কিলোমিটার পার আওয়ার। 40, এটা কিন্তু এখানে এই যে ভিটা কিলোমিটার পার আওয়ারে আর ওইটা হচ্ছে কি দূরত্বটা কিলোমিটারে আছে, তাহলে আমাদের টি যখন বের হবে এটা কিন্তু সেকেন্ডে বের হবে না, কিলোমিটার পার আওয়ারে না, তাহলে আওয়ারে বের হবে, ঠিক আছে। আওয়ার থেকে চাইলে আমরা সেকেন্ডে নিতে পারবো তখন। এই প্রশ্ন মতে ও যদ্দূর গেছে ওর এক্সটা হচ্ছে এটা v1t, আর ওর এই যে 150 মাইনাস এক্স যেটা সেটা হচ্ছে v2t, তাই না? এই দুইটা মিললে কিন্তু 150 পাবো আমি, এই দুইটা যোগ করলে আমি কত 150 পাবো। এটাই তো পুরোটা মিলে, এইটুকু হচ্ছে x, এইটুকু হচ্ছে 150 মাইনাস x, তাহলে পুরোটা কি 150। তাহলে চলো সুতরাং এটা দেখো তো এই 60t প্লাস হচ্ছে কত 40t ইকুয়াল টু হচ্ছে 150, তাই না? দুইজনের মোট অতিক্রান্ত দূরত্ব মিলেই তো হচ্ছে 150, মানে এরকম ব্যাপারটা। ধরো একটা কাজ শুরু করছি, আমার বন্ধু করছে 40% কাজ, আমি করছি 60% কাজ, দুইজনে একই কাজ করছি, তো হলো কি দুইজনের কাজ যোগ করলেই তো মোট কাজটা পাবো, ঠিক সেম
মোট অতিক্রম, ও এক্স দূরত্ব অতিক্রম করছে, ও বাকিটা করছে, ও v1t পরিমাণ আসছে, ও হচ্ছে v2t পরিমাণ আসছে, তাহলে দুইটা যোগ করলে আমি কত পাওয়ার কথা, এই পুরোটা পাওয়ার কথা। বুঝা যাচ্ছে? সিম্পল না? ভেরি ভেরি সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে বা 100টি 100টি ইকুয়াল টু হচ্ছে 150, তাহলে সুতরাং টি ইকুয়াল টু 150 ডিভাইড বাই হচ্ছে কত 100, মানে 1.5 আওয়ার। 1.5 আওয়ার মানে প্রায় হচ্ছে কত, এটা তুমি চাইলে এবার 3600 1.5 ইন্টু 3600 গুণ করে দাও এত সেকেন্ড, তাহলে মনে হয় খুব সম্ভবত 5400 সেকেন্ড। আমার ধারণা হচ্ছে ক্যালকুলেশন করলে 5400 সেকেন্ড আসবে, তোমরা ক্যালকুলেটর করে দেখো। সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক খুব একটা আসে না, এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। এরপরে আসো দেখি, এখানে বলছে চলো 25 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি ব্রেক চেপে 10 সেকেন্ড সময়ে থামানো হলো। 15 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অপর একটি গাড়ি ব্রেক চেপে 20 সেকেন্ড সময়ে থামানো হলো। উল্লেখ্য যে উভয় গাড়ি বেগ হ্রাসের হার সুষম ছিল। সুষম মানে হচ্ছে বেগ হ্রাসের হার সমমন্দনে গেছে। সুষম বেগ হ্রাসের হার মানে হচ্ছে মন্দন, ঠিক আছে। সুষম ছিল মানে হচ্ছে সমমন্দন। বলছে গাড়ি দুটির বেগ কখন সমান হবে তা নির্ণয় করো। গাড়ি দুটির বেগ মনে করি টি সেকেন্ড পরে, মনে করি টি সেকেন্ড পরে হচ্ছে কি এই গাড়ি দুটির বেগ সমান হবে এই তো। আচ্ছা, উভয় গাড়ির বেগ হ্রাসের হার সুষম ছিল। এখানে আমাদের ত্বরণটা কি ধরতে হবে, কি বিবেচনা করতে হবে? ত্বরণটা দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি 20 সেকেন্ড, এখানে ত্বরণ কিন্তু সুষম ছিল। অনেকে মনে করবে ত্বরণ বেগ হ্রাসের হার সুষম ছিল মানে দুটোটার মনে হয় ত্বরণ সেম। ত্বরণ সেম না, ত্বরণ সেম বলে নাই, বলছে ত্বরণ সুষম ছিল মানে ধ্রুব ত্বরণ বা সমত্বরণে গেছে আর কি কোনটা। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে গাড়ি দুটির বেগ কখন সমান হবে, আগে প্রথম গাড়ির ক্ষেত্রে ত্বরণ বের করব। প্রথম গাড়ির ত্বরণ, প্রথম গাড়ির ক্ষেত্রে ত্বরণ, ওই যে ত্বরণ a ইকুয়াল টু এই যে v ইকুয়াল টু u প্লাস এটি, এখান থেকে মানে v নট প্লাস এটি, এটা থেকে বের করব। a ইকুয়াল টু কি বলতো, শেষ বেগ বিয়োগ হচ্ছে কি আদি বেগ, আদি বেগ হচ্ছে v নট বাই টি। তাহলে দেখো তো শেষ বেগ কত হয়ে যায়, গাড়িটা থেমে যায়, তাহলে 0। শেষ বেগ আমরা জানি থেমে গেলে শেষ বেগ কত, 0। বেগ চেপে 10 সেকেন্ড সময় থামাইছে, তাহলে টাইম 10 সেকেন্ড। চলন আদি বেগ কত ছিল 25, যে ভি নট দেখো, তাহলে এটা হচ্ছে -25 ডিভাইড বাই 10 ইকুয়াল টু হচ্ছে 2.5 মাইনাস 2.5 ms ইনভার্স। এবার যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হিসাব করি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো তো তোমরা, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমি এখানে কি কি বলতে পারি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমরা আমাকে একটু বুঝাই বলো যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে স্যার কি বলা যায়। দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সেম ত্বরণ, এটা a1 যদি হয় এটা a2, এটা হচ্ছে শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ ডিভাইড বাই হচ্ছে কি টি। শেষ বেগ দ্বিতীয় গাড়িও তো থেমে গেছে, 20 সেকেন্ডে থামছে, 15 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে শেষ বেগ 0, আদি বেগ 15 আর টি হচ্ছে কি 20 সেকেন্ড। তাহলে দেখো তো এটা হচ্ছে -15 ডিভাইড বাই 20, তাহলে এটা আমি দেখবো -7.5 মনে হয়, ভুল না করলে 15 ভাগ 20, তাহলে তো 0.75, ইয়েস, মাইনাস 0.75 ms ইনভার্স 2। ওকে, দেখো প্রথম গাড়ির ত্বরণ দ্বিতীয় গাড়ির ত্বরণ হয়েছে, উভয় ক্ষেত্রে বলছে কখন বেগ সমান হবে। মনে করি টি সময় পরে, মানে যেহেতু দুইজনে ধরে নিচ্ছে একসাথে চলা শুরু করছে, হ্যাঁ, মনে করি সুন্দর করে লিখতে পারো, মনে করি টি সময় পর উভয়ের বেগ সমান হবে, উভয়ের বেগ সমান হবে। আচ্ছা, উভয়ের বেগ সমান হবে সেটা হচ্ছে, তাহলে প্রথম গাড়ির বেগ মানে v1 এবং v2 সেম হবে। আচ্ছা, তো এটা বলতে পারি, তো দুইজনের শেষ বেগ সমান হবে। তো প্রথম জনের শেষ বেগটা বলতো কত হবে স্যার? প্রথম জনের শেষ বেগ, এই আমি যদি চিন্তা করি v1, এটাকে আগে ধরে নেই, এই v1 প্লাস এ টি, a1 টি v0 1, এখানে v0 কত বলতো 25, প্রথমে আদি বেগ প্রথম কাটটা, এ কত, এবার পাইলাম এ ছিল কত, এই যে -2.5, দেখো a1 তাহলে -2.5,
অনেক সময় মন্দন দেখে হচ্ছে আগে থেকে মাইনাস আমি দেই নাই, আমি দেখো এখান থেকে মন্দন বাইর করছি, মাইনাস নিজেই আসছে, ওই মাইনাস আমি বসাই দেবো এখানে, কারণ আমি এখানে প্লাস বসাইছি, এখানে ত্বরণের সামনে মাইনাস থাকবেই, টি আমি জানি না, তাই না? তাহলে এটা দেখো 25 মাইনাস 2.5t, এটা থাকো। এবার আসো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয়, সুতরাং V2 প্রথম গাড়ি, এটা প্রথম গাড়ির বেগ, প্রথম গাড়ির, এটা দ্বিতীয় গাড়ির হচ্ছে কি দ্বিতীয় গাড়ি, দেখো সবাই V2 V02 A2t, দেখো তো V02 কত 15, A2 কত এই যে -0.75, আচ্ছা টি কত জানি না তো, তাহলে এটা 15 মাইনাস হচ্ছে 0.75t। আমার প্রশ্নে বলছে হচ্ছে গাড়ি দুটির বেগ কখন সমান হবে, তার মানে V1 এবং V2 সমান, তাইলে সুতরাং প্রশ্ন মতে এখন কি করা যায়, V1 V2 সমান করে দিব, প্রশ্ন মতে V1 ইকুয়াল টু V2, তাহলে এখান থেকে টাইমটা পেয়ে যাব 25 2.5t, দেখো তো এই V1 বসাই দিলাম, এবার V2 বসিয়ে দেই ওই পাশে, তাহলে 15 মাইনাস হচ্ছে 0.75। আচ্ছা আমি যদি এখন ক্যালকুলেশন করি দেখি, এই যে 2.5t এটা ওই পাশে পাঠিয়ে দিই, ধরো 25 মাইনাস হচ্ছে 15, আর 0.75t এটা মাইনাস এই পাশে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 2.5, তাহলে আমি দেখতে পাচ্ছি বা এটা হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 1.75t, তাহলে সুতরাং t ইকুয়াল টু কত বলতো, আমার যদি ক্যালকুলেশন ভুল না হয়, অনেক সময় মুখে মুখে ক্যালকুলেশন করতে গিয়ে ভুলে যেতে পারে, তোমরা একটু ক্যালকুলেশনটা মিলাই নিও, এটা হচ্ছে 5.71 সেকেন্ড, 5.71 সেকেন্ড। অনেকে বলে স্যার সেকেন্ড কেন, আওয়ার নয় কেন, আগের অঙ্কটা আওয়ার আসছে, এটা সেকেন্ড, স্যার এখানে দেখো বেগগুলো মিটার পার সেকেন্ডে, সময়গুলো সেকেন্ডে আছে, তাহলে টি তো অবশ্যই সেকেন্ড, তার মানে দুইজনে যাত্রা শুরুর কত সেকেন্ড পরে 5.71 সেকেন্ড পরে হচ্ছে উভয়ের বেগ কি হবে সমান হবে। সবার তোলা হয়েছে কিনা দেখো, ব্রেক চাপার ফলে কোন গাড়িটি অধিক দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখন তোমার কাজ হচ্ছে শুধু কি দূরত্ব বের করে ফেলা, কি বের করে ফেলা, দূরত্ব বের করে ফেলা। দেখো স্যাররা দূরত্ব কেন বের করবো আমরা, দেখো প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু হবে V0t প্লাস হাফ এটি স্কয়ার, হোক মন্দন আমি এখানে এর মাইনাস বসাবো, V0 প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, প্রথম গাড়ির থামার আগে, প্রথম গাড়ির মানে ব্রেক করার পর আর কি অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা V0 কত বলো, এটার V0টা মনে হয় 20 ছিল তাই না, আদিবেগ সরি 25, এই তো 20 লিখলেই তো গ্যাঞ্জাম হয়ে যেত, 25, টি কত 10 কত সেকেন্ডে থামছে 10 সেকেন্ডে, তাহলে প্লাস হাফ, এখানে ত্বরণ কত পাইছিলাম আমরা -2.5, এর টি স্কয়ার কত 10 স্কয়ার, দেখো এটা 250 প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এটা 100, এটা হচ্ছে কি দেখো তো 100 100 2 দিয়ে 250 2 দিয়ে ভাগ করলে 125, তাহলে 125 মিটার, তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত 125 মিটার। এবার স্যাররা আমরা দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করি, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো, এটা S2 হলে হবে এই তাও V0t প্লাস হচ্ছে হাফ AT স্কয়ার। অনেকে বলবে স্যার হচ্ছে আপনার হচ্ছে টাইম গুলো এগুলো তো সব ভিন্ন ভিন্ন, এগুলো 1 2 দিচ্ছে না, চাইলে তুমি এটা 1 1 1 1 দিতে পারো, এগুলো চাইলে তুমি হচ্ছে এখন কি 2 2 সবগুলো ভিন্ন ভিন্ন তো দুজনের, তাহলে এগুলো 2 2 দিতে পারো, কোনো সমস্যা নেই। V02 কত 15, তোমরা খেয়াল করছো 15, টি কত 20 সেকেন্ডে থামাইছে, প্লাস হাফ A2 কত -0.75 এরকম কিছু ছিল, টি হচ্ছিল কত 20 সেকেন্ড 20 স্কয়ার, তাহলে এখান থেকে দেখো কোনটা উত্তর হবে, এটা হচ্ছিল এই 210 এ 200 300, এটা 300, এটা 300 যদি হয়, এরপর প্লাস এটা দেখি আমি হচ্ছিল এটা 220 স্কয়ার মানে 400, 400 ইন্টু হচ্ছিল 0.75 ভাগ হচ্ছিল 2, আমি দেখতে পাচ্ছি এটা -150, এটা তাহলে এটা হচ্ছে 150। তাহলে দেখো আমাদের প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 125 মিটার, আর দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত বলতো 150 মিটার, ঠিক আছে।
আশা করি সবাই বুঝতেছো, বোঝার কোনো ঘাটতি আছে? আমি সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি, তারপর কোথাও না বুঝলে কমেন্ট সেকশনে জানাইও, ঠিক আছে? ক্যালকুলেশন ভুল হওয়ার চান্স থাকে অনেক সময়, মুখোমুখি হিসাব করে বসাই দিই তাড়াতাড়ি, দেখা যাচ্ছে হলো কি ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, 2 দুগুণে 4 আমি 2 দুগুণে 6 লিখে দিছি, হতে পারে না? দেখো টেক্সটাইল কলেজের সামনে থেকে এই অঙ্কটা একটু পরে ধরি আমরা, এটা পরে ধরবো, হ্যাঁ এটা আসবো আমরা। স্থির অবস্থা থেকে একটি বাসকে এত সেকেন্ড সমতরণে চলতে দেখে বাসটিকে ধরার উদ্দেশ্যে একজন লোক বাসের পেছনে কিছু দূর থেকে এত সমবেগে দৌড়াতে আরম্ভ করে। বাস থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে কত সময় বাসটিকে ধরতে পারবে, এটা আমরা পরে আসবে। এই দুইটা অঙ্ক আমি একই টাইপের। এইবার এটা আসো, এখানে একটা এত দৈর্ঘ্যের ট্রেন এত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, চলে 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো খুবই সহজ, ওর বেগটা সমবেগ দেখা যাচ্ছে, এত বেগে যাচ্ছে, ভি ইকুয়াল টু কত 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার অর্থ হলো এটাকে 3.6 দ্বারা ভাগ করলেই হচ্ছে হলো কি আমি মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো, তাহলে 10 মিটার পার সেকেন্ড আসবে। অথবা কেউ হচ্ছে 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে পারো, কোনো ব্যাপার না। এবার আসো, ব্রিজটা অতিক্রম করবে, এটা ধরো ব্রিজ, এইটুকু ব্রিজ, ঠিক আছে? সাপোজ বোঝার চেষ্টা করো 600 মিটার। এই জায়গায় হচ্ছে হলো ট্রেনটা যখন শুরু করবে, এই ট্রেনটা এটা কি ট্রেন বোঝা যাচ্ছে না হয়তো, ট্রেন হচ্ছে হলো 200 মিটার দীর্ঘ। দেখো অতিক্রম করার জন্য, অতিক্রম করা মানে কি, ও প্রবেশ করে 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 গিয়ে এখানে হচ্ছে হলো ট্রেনটা যখন সম্পূর্ণরূপে এখানে কি হয়ে যাবে, বের হয়ে যাবে মানে ব্রিজ থেকে, তখন তাইলে এই ব্রিজটা মানে এই ট্রেনটার মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? এই ট্রেনটার মোট অতিক্রান্ত দূরত্ব, ব্রিজ তো অতিক্রম করতে হবে ট্রেনটাকে ওর দৈর্ঘ্যের সমান আর একটু সামনে যাইতে হবে, তখনই হচ্ছে হলো কি এই ট্রেনের লাস্ট প্রান্তটা হচ্ছে হলো ব্রিজ থেকে সামনে চলে যাবে। তাহলে আমার এখানে মোট এস হবে হচ্ছে আসলে 600, মানে ব্রিজের দৈর্ঘ্য যা বা দীর্ঘ সেতু যেটা আছে তা, প্লাস হচ্ছে হলো ট্রেনের দৈর্ঘ্য 200, মোট কত 800। এই তো 800 মিটার। 800 মিটার যদি জেনে যাই তো আমাদের কত সময় লাগবে, মনে করি টি সময়। তো আমরা জানি এস ইকুয়াল টু কি বলো, ভিটি, সুতরাং ভি ইকুয়াল টু এস, সরি টি ইকুয়াল টু এস বাই ভি। এস কত, এস হচ্ছে হলো 800, 800 এটা এই টাইম 10 সেকেন্ড, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 80 সেকেন্ড। কত লাগবে বলতো, একটা 200 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিলোমিটার গতিতে চলে 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে। সবসময় মনে রাখবে এরকম ব্রিজের অঙ্কগুলা দিলে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য, বাসের দৈর্ঘ্য এবং ব্রিজের, অনেক সময় ট্রেন না দিয়ে বাস বলতে পারে, বাস এবং হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য যোগ করে ওইটা হিসাব করতে হবে। অতিক্রম করা মানে হচ্ছে কি শুধুমাত্র এইটুকু গেলেই হবে না, ওরে হচ্ছে ওর মাথাটা এখান থেকে দূর গেছে হবে না, এই লেজটাকেও বাইরে চলে যেতে হবে, মানে অতিক্রম করা মানে হচ্ছে ও ব্রিজটাকে ফেলে যেতে হবে। এরপরে দেখি কি প্রবলেম আছে। আর এত বেগে 50 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বস্তুকে 10 সেকেন্ড ব্যাপী এত হারে ত্বরিত করা হলো, মানে এত ত্বরণে চলছে আর কি। ত্বরণকালে বস্তুটির গড় বেগ কত? গড় বেগ ইকুয়াল টু আজকে আমরা পড়লাম ভি বার ইকুয়াল টু মোট এস ডিভাইড বাই মোট টাইম, তাই না? আজকে পড়ি নাই গড় বেগের সূত্র। এটার জন্য আগে তুমি হচ্ছে হলো কি 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডে এস বের করে নিবা। এস ইকুয়াল টু আমরা জানি কি ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, তাইলে ভি নট কত 50, টি কত 10 সেকেন্ড ধরে, তাহলে 10 প্লাস হাফ এ কত 10, ওই যে এই 10, টি কত 10, তাহলে 10 স্কয়ার। দেখো তো এটা হচ্ছে হলো 500 প্লাস এটা হচ্ছে হলো 100, এটা 2 দিয়ে ভাগ করলে 5, 5 100 500, তাহলে এটা কত আসতেছে 1000 মিটার, কত 1000। তাহলে আমাদের এখানে হচ্ছে হলো অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে 1000 মিটার, তাহলে সুতরাং গড় বেগ, দেখো আমি এখানে না করে কেউ এখানে দুইটা তিনটা অঙ্ক করতে হবে আমাদেরকে, তাই আমি এই জায়গায় গড় বেগটাকে একটু এই দিকে এই সাইডে, সুতরাং গড় বেগ বি বার ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, এই যে এই অংশটুকুর এই পরে এস কত 1000, টি কত 10 সেকেন্ড, তাহলে এটা কত হবে এই 100 মিটার পার সেকেন্ড, কত গড় বেগটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। শেষ তো, মোট অতিক্রান্ত দূরত্ব মোট সময়। এরপর গতির সমীকরণ ব্যবহার করো অতিক্রান্ত দূরত্ব বের করো। ও ভাই অতিক্রান্ত দূরত্ব তো অলরেডি বের হয়ে গেছে, এই যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি 2 নং 1 নং করতে গিয়ে 2 নং এর উত্তর বের হয়ে আসছে, তো
শেষ, একও শেষ, দুইও শেষ। এবার গড় বেগ ব্যবহার করে অতিক্রান্ত দূরত্ব, তাও দূরত্ব এটাই আসবে গড় বেগ ব্যবহার করে। s ইকুয়াল টু ভিটি, তো এখানে হচ্ছে হলো কি ভিটা হচ্ছে গড় বেগ হবে। গড় বেগ কত এখানে 100, দেখো মানে এটা 3 নাম্বারের, এটা 3 নাম্বারের উত্তর। আর এটা হয়ে গেছে 2 নাম্বারের উত্তরের দূর। আর 2 নাম্বার কোথায় ঢুকে গেছে, একের ভিতরে ঢুকে গেছে আর কি। দেখো 100 টি কত 10, তাহলে কত 1000 মিটার। শেষ। তো মুদ্রা কথা হচ্ছিল আমি যখন 1 নং এর উত্তর করছি তখন আমার হচ্ছে সবগুলো উত্তর চলে আসছে, 2 এর উত্তর 3 এর উত্তর, খালি জাস্ট এটা বলছে গড় বেগ ব্যবহার করে করতে, এই জন্য ভি বারটা গড় বেগ ব্যবহার করা লাগছে, কিন্তু এটা তো চলো ত্বরণের সূত্র ব্যবহার করে করে ফেলছি। আচ্ছা, এটা যদি হয়ে যায় এরপর আচ্ছা কেউ যদি চাইতা এভাবে না বের করে এস অন্যভাবে বের করা যেত না? যেত। কিভাবে? তুমি আগে শেষ বেগটা বের করে নিতা, তারপর ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2t ওইটা দিয়েও করতে পারতা, কোনো সমস্যা নেই। শেষ বেগ বের করে ভি নট স্কয়ার ইকুয়াল টু সরি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as এখান থেকে বের করতে পারতা। একটি কণা স্থির অবস্থা থেকে এত সমতরণে চলা শুরু করলো, কত সময়ে এটি 2 মিটার পথ অতিক্রম করবে? কত সময়ে এটি 2 মিটার পথ অতিক্রম করবে? আচ্ছা, এখন আমাদের এত সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তাহলে ত্বরণ এটাকে একটি স্থির অবস্থা, তাহলে হচ্ছে ভি নট কত 0, এটা হচ্ছে হলো 4 সেন্টিমিটার s ইনভার্স 2। এই জায়গায় অনেকে একটু গ্যাঞ্জাম করবে, তাহলে আমরা যদি এটা সেন্টিমিটার স্কয়ারে রাখি, সেন্টিমিটার s ইনভার্স 2 তে রাখি, তাহলে আমাদের এখানে মোট অতিক্রান্ত দূরত্ব যেই এটাকে মিটারটাকে s টাকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার হচ্ছে হলো 1 মিটার, তাহলে 200 সেন্টিমিটার হচ্ছে কি 2 মিটার। তাহলে আমরা ত্বরণ এখন কিসে রাখতে পারবো? এটাতে রাখতে পারবো। তাহলে মানে সেন্টিমিটার স্কয়ার, কেউ চাইলে আবার হচ্ছে এটাকে 100 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ড স্কয়ারে নিয়ে যেতে পারো, তখন এটা 2 মিটার 2 মিটারই রাখতে পারবা। ওকে, তাই আমি দোনোটাকে সেন্টিমিটারে নিয়ে আসলাম। এই জন্য হচ্ছে বা আমি তোমাদেরকে সবসময় বলছি হচ্ছে কি মিটার পার সেকেন্ড দিয়ে করো, তাহলে এটাও মিটার পার সেকেন্ড দিয়ে করো। তাহলে আমরা এটাকে 100 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 0.04 ms ইনভার্স 2। দেখো তো 100 দ্বারা ভাগ করছি। এবার আসো আমরা জানি s, এখানে s দেওয়া আছে, s হচ্ছে হলো তাহলে 2 মিটার। যা আমরা জানি আমাদের বাইর করতে হবে হচ্ছে কত সময়, তাহলে t বের করতে হবে। তো t বের করতে হলে s ইকুয়াল টু, দেখো কয়েক ভাবে করা যেতে পারে, s ইকুয়াল টু ut মানে ভি নট টি, ভি নট, এটা ভি নট, ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো ভি নটটা কত এখানে 0, ভি নট 0 এর কারণে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে s কত আমার এখানে, s 2 মিটার, হাফ a কত, a হচ্ছে 0.04 টি স্কয়ার। তাহলে আমি চাইলে এখানে হচ্ছে কি এটা 2 দিয়ে ভাগ করার পর 0.02 আসছে, এটা এই পাশে চলে গেলে বা টি স্কয়ার ইকুয়াল টু 2 ডিভাইড বাই হচ্ছে 0.02, এটা মনে হয় খুব সম্ভবত 100 নাকি 2 ভাগ 0.02 100, 100। সুতরাং টি ইকুয়াল টু কত 100 সরি 10, 100 কে রুট করলে 10 সেকেন্ড। ওকে, হয়ে গেছে। অনেক সময় দেখবা যে হচ্ছিল আমাদের এই যে আদিবেগটা শূন্য না, স্থির অবস্থা না হয় আদিবেগটা শূন্য না, তখন দেখবা যে এটা ধরো আদিবেগটা ধরো 10, তাহলে 10t প্লাস হাফ এ টি স্কয়ার এরকম একটা, তখন দেখবা যে হচ্ছে আমাদের এখানে টি বের করার জন্য আমাদেরকে হচ্ছে হলো দ্বিঘাত সমীকরণ সমাধান করা লাগবে। কি দ্বিঘাত সমীকরণ, এরকম হইতে পারে, ঠিক আছে, এরকম অঙ্ক সামনে আমরা পাইতে পারি, এই জন্য আপাতত করাচ্ছি না, না পাইলে আমরা পরের স্লাইডে পরের ভিডিওতে অবশ্যই করবো এটা, ঠিক আছে। এখানে দেখো 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত দ্রুতিতে উত্তর দিকে চলছে, একটি পাখি এত দ্রুতিতে দক্ষিণ দিকে ট্রেনের সমান্তরালে চলছে, ট্রেনটি অতিক্রম করতে পাখিটির কত সময় লাগবে? এখানে একটু জাস্ট আপেক্ষিক বেগ হিসাব করে করতে হবে। দুইটা গাড়ি যদি বা বস্তু যদি পরস্পর বিপরীত দিকে আসে, তাইলে তাদের আপেক্ষিক বেগ, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আপেক্ষিক বেগ, দেখো আপেক্ষিক বেগ হবে হচ্ছে তাদের যোগফলের সমান। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের কনসেপ্ট আমাদের ভেক্টর অধ্যায়ে আমরা পড়ছি, আমি এখানে অনেক বিস্তারিত যাচ্ছি না, এখানে জাস্ট দুইটা বিপরীত দিকে সমবেগে আসা বস্তুর কথা বলছি, একই দিকে গেলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে হচ্ছে তাদের আপেক্ষিক বেগ পাওয়া যাবে, ঠিক আছে। দেখো আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ ভি ইকুয়াল টু এখানে হচ্ছে হলো 10 প্লাস 5, তাহলে 15, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, মানে পাখির কাছে ট্রেনের, পাখি একদিকে যাচ্ছে ট্রেন একদিকে যাচ্ছে, ঠিক আছে, দুইজনে মিলে
কি করবে বলো তো, দুইজনে মিলে এই দূরত্বটা অতিক্রম করতেছে, ঠিক আছে, এই জন্য আর কি বিপরীত দিক থেকে আসতেছে। আজকের ক্লাসে এরকম করছি, আপেক্ষিক বেগ এটা দিয়ে না করে যদি কেউ বলে যে স্যার এভাবে না করে দেখো, একটা পাখিটা কোন দিকে, উত্তর দিকে চলছে, এদিকে ধরো পাখি, এটা হচ্ছে ধরো কত v1 10, আর এদিক থেকে আসতেছে কত, এই কত, এই ধরো v2 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো দুইজনের ক্ষেত্রে দুইজনেরটা মিলে দুইজনের মানে অতিক্রান্ত দূরত্ব মিলে হচ্ছে 150। তাহলে ও যাচ্ছে v1t পরিমাণ প্লাস ও আসতেছে v2t পরিমাণ, তাহলে এটা হচ্ছে কত, দুইটা মিলে 150। তাহলে বা টি কমন নিলে v1 প্লাস v2 এই 150, ঠিক আছে। সুতরাং টি ইকুয়াল টু 150, v1 আর v2 এর যোগফল কত, 10 প্লাস 5। তাহলে দেখো তো 150 ডিভাইড বাই 15, তাহলে এটা কত, 10 সেকেন্ড। এভাবে করতে পারো। এটা কোন কনসেপ্ট, আজকে এরকম একটা অঙ্ক করাইছি তুমি, এই যেটা দেখছো, এই এইটা দিয়ে এই কনসেপ্টটা করতে পারো। আবার আপেক্ষিক বেগ চিন্তা করলে তাও করতে পারো, আপেক্ষিক বেগ একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ এইটাই আসবে, 15ই আসবে, এই যে যোগফলটা আমি ডিরেক্ট শুরুতেই বললাম। তো এবার আসেন স্যাররা, আমাদের এরপরে একটি বস্তু স্থির অবস্থান থেকে এত ত্বরণে চলা শুরু করলো, দ্বিতীয় সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করলো। আজকে দ্বিতীয় সেকেন্ডে, এততম সেকেন্ডে দ্বিতীয়, শুধু দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করতে বলছে। তাহলে s2 দ্বিতীয় at x2th মানে সেকেন্ড, ও আচ্ছা এটা th না দিয়ে এততম সেকেন্ড দিতে পারি, মানে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হবে কি, আজকে পড়লাম আমরা v0 প্লাস, যদি এটাকে ইউ লিখি, আমি তোমাদেরকে প্রমাণ করার সময় ইউ দিয়ে লেখাইছি, দেখো ইউ দিয়ে লেখাইছি, v0 দিয়ে লিখতে পারো তোমরা, এই যে ইউ দিয়ে আমরা লিখছি এখানে, এখানে তুমি জাস্ট হচ্ছে সবগুলা সূত্রের মধ্যে কি v0 বসাই দিতে পারো, কি বসাই দিতে পারো, v0। তাহলে সব v0 থেকে আমাদের সূত্রটাও দাঁড়াবে হচ্ছে এখানে কি v0, আমি সব জায়গায় বলছি v0 ব্যবহার করতে, এটার মধ্যে ইউ দিয়ে দেখাই ফেলছি, জাস্ট কোনো ব্যাপার না। এবার আসো আমাদের অঙ্কে আমরা চলে যাই, এখানে দেখো এটা এটা তো রেখে গেছি আমরা, এটা পরে করবো, এখানে v0 প্লাস হাফ এ 2t মাইনাস 1 বলছি, এটা দিয়ে। তবে চাইলে কেউ, যেহেতু দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত বের করতে বলছে, তাহলে 2 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করে নাও তুমি, তারপর হচ্ছে হলো 2 এর 1 কম মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে 2 সেকেন্ডেরটা বের করে 1 সেকেন্ডেরটা যদি বাদ দাও, তাহলে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে আমি এটা দিয়ে এইভাবে দিয়ে করতেছি, v0 কত, স্থির অবস্থান থেকে এত, তাহলে স্থির অবস্থান 0, হাফ এ কত 3, টি 2, টি কত দ্বিতীয় সেকেন্ডে বলছে, তাহলে 2 বিয়োগ 1, তাহলে দেখো এখানে হাফ ইন্টু 3 ইন্টু হচ্ছে এটা 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে হাফ ইন্টু হচ্ছে 3 ইন্টু 3, তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হলো 9 4.5। তার মানে দ্বিতীয় সেকেন্ডে এই বস্তুটা কত 4.5 মিটার অতিক্রম করবে। কেউ যদি বলে যে না স্যার আমি হচ্ছে ওইভাবে করব, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে তার থেকে 1 কম মানে 1 সেকেন্ডে, বাকি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে বিয়োগ করব, ওকে। তাহলে আমি s সেকেন্ড হবে, এটা কত হবে বলতো, s সেকেন্ড বা হচ্ছে 2 সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে s2 মাইনাস s1। s2 হবে কি, আমি যদি আলাদা আলাদা করে বের করে আনি, স্থির অবস্থান থেকে তো, স্থির অবস্থান থেকে তো v0 0, তাহলে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখো তো, এই s1 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব v0 t বাদ হাফ এ কত 3, টি স্কয়ার কত 2 সেকেন্ড স্কয়ার, তাহলে 4 2 6 মিটার। এটা এবার খেয়াল করো, s2 বের হওয়ার পর আমাদেরকে s1 বের করতে হবে। s1 কোনটা হবে তোমরা আমাকে বলো, s1 হবে হচ্ছে হলো কি, ওই যে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা দ্বিতীয় সেকেন্ডে বের করতে হবে না, তাহলে 2 নাম্বার সেকেন্ডে মোট 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি, তাহলে 1 সেকেন্ডে হবে কি, এই v0 t প্লাস হাফ, v0 তো আদিবেগ কত 0, তাহলে v0 t বাদ, তাহলে হাফ হাফ এ কত এখানে 3, টি স্কয়ার এখানে কত, যেহেতু 1 সেকেন্ডে বের করতে হবে তাহলে হচ্ছে হলো 1 স্কয়ার, তাহলে এটা কত হবে বলো তোমরা, আমি দেখতে পাচ্ছি 1.5। আচ্ছা তাহলে এখানে এবার মান বসিয়ে দাও, 6 মাইনাস 1.5, তাহলে কত আসে এটা 4.5। দেখো এখানে হচ্ছে হলো 4.5, এখানেও 4.5, তুমি চাইলে ডিরেক্ট এই সূত্রের সাহায্যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। কেউ চাইলে হচ্ছে হলো কি 2 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব
এবং 1 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করে 2 থেকে এক একটা বাদ দিলে হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি আমাকে বলতো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এখানে টি মানে এই সূত্রটা কি, এগুলো সূত্র কিন্তু কি s = b নট t প্লাস হাফ a t স্কয়ার, অনেকে বোঝে না। এই এখানে b নটটা 0, এইজন্য হচ্ছে এটা বাদ দিয়ে দিয়েছি। আমরা এখানে ডাইরেক্ট মান বসে বসে এটা করছি এটা করছি, দেখছো? তো এখানে যদি আমাকে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতো, তাহলে 5 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতাম, মানে s5। তারপর চলো কি 4 সেকেন্ডে মোট অতিক্রান্ত s4 বের করতাম, তাহলে s5 থেকে s4 বাদ দিলে আমি শুধু পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পাই। কথা বোঝা গেছে? তো আমি এখানে হচ্ছে এই ম্যাথটা করব। তোমরা হচ্ছে একটু ইয়া হবা, মানে আমি হচ্ছে এই ম্যাথটা এখানে করা কেন, অনেকে মনে করতে পারে হচ্ছে স্যার আগে করে রাখছেন নাকি। স্যার এখানে একটু কিচ্ছা কাহিনী হয়েছে। কি কিচ্ছা কাহিনী স্যার? দেখো তোমরা, এখানে মেইন ঝামেলাটা হয়েছে হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা রেকর্ড করছি, রেকর্ড করার পর দেখতেছি হচ্ছে এই 1 ঘন্টা 4 মিনিট পর্যন্ত রেকর্ড হওয়ার পর আর ভিডিওটা রেকর্ড হয়নি, স্টোরেজ সমস্যার কারণে, মোবাইলের স্টোরেজ। তারপর স্টোরেজ খালি করে এখন আবার সলভ করতেছি। বেসিক্যালি আগের অঙ্কের দূর করানোর পর রেকর্ড বন্ধ হয়ে গেছিল, এই জন্য আবার এই অংশটুকু করাইতে হয়েছে আবার আমাকে, আবার হচ্ছে কি এখন এটাও করতেছি। দেখো, স্থির অবস্থা হতে ত্বরণ চলমান, কি ত্বরণ চলমান, এটা একটু দেখি, এটাই না করবো আমরা আগে। এখানে একটি গাড়ি তার গতিপথের প্রথম অর্ধেক এত যায়, পরবর্তী অর্ধেক এত দ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির গড় দ্রুতি কত? দেখো এখানে হচ্ছে পুরোটা যদি s হয়, তাহলে ও এর দূর যায় হচ্ছে এই আমরা এখানে দেখতে পাচ্ছি v1t, ও এতটুকু যায় হচ্ছে v2t, তাই না? এইটা এখান থেকে এর দূর পর্যন্ত যায় এইটুকু, এটা এর দূর অর্ধেক, এইটাই অর্ধেক, মানে অর্ধেক পুরোটা যদি হচ্ছে আমার এখানে s বার d হয়, তাহলে এটা হচ্ছে s/2, এটাও কি s/2, বলো ঠিক কিনা? তো এটা যদি হয় আমাদেরকে এখান থেকে আমরা এই জায়গা থেকে বলতে পারি না t, আচ্ছা অর্ধেক টাইম কত জানি না তো, এখানেও টাইম কত জানি না তো, অর্ধেক যেতে কত সময় লাগছে, বেগগুলো ভিন্ন ভিন্ন, প্রথম অর্ধেক গেছে t1 সময়, দ্বিতীয় অর্ধেক গেছে t2 সময়, তাই না? তাহলে আমরা জানি এই এখানে হচ্ছে গড় বেগ, এখান থেকে t1 টা বের করে রাখতে পারবা, t1 = s/2v1। এখানে দেখো তো, সুতরাং t2 = কি, এটাই পাশে গেলে ভাগ হয়ে যাবে s/2v, এরকম। আমরা জানি গড় বেগ চলো বা গড় দ্রুতি, অ্যাকচুয়ালি গড় বেগের মান আর কি, গড় দ্রুতি এটা হচ্ছে s / t। তাহলে বলো তো মোটটা হচ্ছে s, t কত, t কি মোট সময়টা কত, এটা গেছে t1 সময়, এটা t2 সময়, তাহলে t1 + t2। তাহলে দেখো এখানে s, নিচে হচ্ছে কি t1 + t2, t1 এর মান কত s/2v1 প্লাস এখানে হচ্ছে s/2v2। এবার আসো s ডিভাইড বাই, এখানে যদি আমি ক্যালকুলেশন করি 2v1 v2, আমি দেখতে পাচ্ছি sv2 প্লাস sv1 এরকম। তারপর আমি যদি আরেকটা ক্যালকুলেশন বাড়াই, এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছি 2v1 v2 s, নিচে হচ্ছে কি sv2 প্লাস sv1। আমি এখন 2v1 v2 s এখান থেকে এই যে দেখো s টা কমন নিয়ে ফেলি, তাহলে v2 প্লাস v1। আচ্ছা s s কাটা, তাহলে তো ক্যালকুলেশন আরো সহজ হয়ে যাচ্ছে। দেখো 2v1 v2 ডিভাইড বাই হচ্ছে কি v1 প্লাস v2। এবার মান বসিয়ে দাও, মান বসালে 2v1 কত, দেখো 30, v2 কত তোমরা দেখো 49, v1 প্লাস 80। এইটার ক্যালকুলেশন করে ফাইনালি আমি आंसरটা এখানে বসাই দিব। তোমরা বলো আমারে কত আসে, 30 * 50 * 2 ভাগ হচ্ছে 80, এটা ছিল 37 পয়েন্ট হচ্ছে কি 5 কিলোমিটার/আওয়ার। তার মানে হচ্ছে এই গড় দ্রুতি, এই অঙ্কটার জন্য গড় দ্রুতি কত 37.5 কিলোমিটার/আওয়ার। কি করছি আমরা এখান থেকে, এই যে বলছেই তো আমাকে যে হচ্ছে কি অর্ধেক গেছে হচ্ছে এত দ্রুতিতে, বাকি অর্ধেক গেছে ওই দ্রুতিতে, তাহলে হচ্ছে প্রথম অর্ধেক যাওয়ার জন্য টাইম যদি t হয়, তাহলে প্রথম অর্ধেক v1 t1 = s/2, s/2 কেন, অর্ধেক যে পুরোটার অর্ধেক, সেখান থেকে t1 এর সমীকরণ বের করেছি। আবার v2 t2 = কি s/2, কেউ s এর জায়গায় d ধরতে পারো। আচ্ছা এভাবে হচ্ছে ক্যালকুলেশন করে করলে আশা করি হচ্ছে ইজিলি এটা পারার কথা, এটা উত্তর মিলার কথা। এবার দেখি আর কিছু আছে কিনা। আছে, স্থির অবস্থা হতে এত ত্বরণ চলমান একটি গাড়ি 4 মিনিটে প্রথম 1 কিলোমিটার অতিক্রম করে, এরপর গাড়িটি সমবেগে চললে কত সময় 2 কিলোমিটার অতিক্রম করবে? আচ্ছা
এটা ত্বরণটা তো দেওয়া নাই রে ভাই, এখানে এই যে ত্বরণটা দেওয়া উচিত ছিল, 4 মিনিটে প্রথম কিলোমিটার অতিক্রম করে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে। এটা হবে হয়তো সমত্বরণ চলমান, এটা হবে হয়তো সমত্বরণে চলমান, এই কথাটা অ্যাড থাকতো। স্থির অবস্থাতে সমত্বরণে চলমান একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার মানে 1 কিলোমিটার অতিক্রম করে। তাইলে এখান থেকে ত্বরণটা বের করা যাবে না? যাবে তো। S ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হলো ভি নট টি প্লাস কি হাফ এ টি স্কয়ার, 4 মিনিটে অতিক্রম করে, যেহেতু স্থির অবস্থা থেকে, তাহলে এটা 0 ইন্টু টি প্লাস হাফ। এ কত জানি না, টি কত 4 মিনিট মানে 4 ইন্টু 60 টি স্কয়ার, তো এটাকে স্কয়ার। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি হলো হাফ এ, এই যে 240, এটা 240 স্কয়ার, এটা হচ্ছে হলো 5760 এত এরকম 57600। তাহলে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি 28800 এই ইকুয়াল টু হচ্ছে এস, এস কত 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে এ কত 1000 ডিভাইড বাই হচ্ছে 28800। দেখো তো 1000 ভাগ হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি এটা 0.035 ms ইনভার্স টু, তার মানে গাড়িটার ত্বরণ ছিল আসলে এত। দেখো এই ত্বরণটা হলে আমারে বলছে এরপরে সে সমবেগে যায় দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে, মানে পরের 1 কিলোমিটার অতিক্রম করতে, দ্বিতীয় কিলোমিটার মানে কি পরের 1 কিলোমিটার অতিক্রম করতে আমার তার কত সময় লাগবে এটা বাইর করে দেখাতে হবে স্যাররা। এখানে একটু কাহিনী আছে, এই ত্বরণে 1 কিলোমিটার যাওয়ার পর কিন্তু গাড়িটা সমবেগে আছে, তাইলে এক প্রথম 1 কিলোমিটার অতিক্রম করার পর অর্থাৎ হচ্ছে হলো 4 মিনিট পরে তার যেই বেগ সেটাই হচ্ছে হলো কি দ্বিতীয় 1 কিলোমিটার অতিক্রম করার জন্য সমবেগ। তাইলে বলতো এই 4 মিনিট পর শেষ বেগটা কত বাইর করো, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। ভি নট কত আদি বেগ 0, এ কত 0.035, এগুলো 0.035, এটি টি কত 4 মিনিট মানে হচ্ছে 4 ইন্টু 60। তাহলে দেখো তো এটা কত 240 ইন্টু 0.035, এটা আমি দেখতে পাচ্ছি 8.4 মিটার পার সেকেন্ড। তার মানে 4 মিনিট পরে যেটা সমবেগ মানে 1 কিলোমিটার অতিক্রম করার পর যেটা সমবেগ, ওই বেগেই তো সে পরের 1 কিলোমিটার দ্বিতীয় 1 কিলোমিটারটা গেছে, দ্বিতীয় কিলোমিটার বলছে, দ্বিতীয় কিলোমিটার মানে পরের 1 কিলোমিটার। তাহলে আমরা জানি s ইকুয়াল টু কি বলো ভিটি, তাহলে সুতরাং t ইকুয়াল টু s বাই ভি। এবার বলো s কত পরের 1 কিলোমিটার, তাহলে 1000, ভি কত 8.4, তাহলে কত সেকেন্ড আসে দেখো তো, 1000 ভাগ হচ্ছে আনসার আমার তো 119.04 সেকেন্ড আসছে। তার মানে 2 মিনিট থেকে সামান্য কম, 1 সেকেন্ডের মতো কম, 2 মিনিট থেকে 1 সেকেন্ডের মতো কম। তার মানে গাড়িটার দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত 119.04 সেকেন্ড লাগবে। সহজ ছিল। এই অনেক সময় করে কি বলে যাচ্ছে সমবেগে চলছে, এটা না বলে বলে যে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে মোট মানে কত সময় লাগবে। তাইলে দেখো স্থির অবস্থান থেকে এই প্রথম কিলোমিটার অতিক্রম করার জন্য 4 মিনিট লাগে, তাহলে দ্বিতীয় কিলোমিটার মানে হচ্ছে মোট অতিক্রান্ত, যদি হচ্ছে সমবেগ না হয়ে বলতো মানে সমতরণে একটা গাড়ি যাত্রা শুরু করছে, প্রথম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করছে, তারপর ধরো হচ্ছে কি বললো যে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে 2 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বাইর করবা, তারপর হচ্ছে কি 2 সেকেন্ড, এটা তো দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না, সময় দ্বিতীয় কিলোমিটারটা অতিক্রম করতে কত সময় লাগবে এটা জানতে চাইলে প্রথম কিলোমিটার অতিক্রম করতে লাগে কত 4 মিনিট, তাহলে প্রথমে একটু ত্বরণটা বের করে নিব, এটা থেকে বের করে করবা কি টোটাল 2 কিলোমিটার অতিক্রম করতে মোট সময় কত লাগে দেখবা, 2 কিলোমিটার অতিক্রম করতে মোট সময়। তাইলে মানে এই সূত্রের মধ্যেই এস এর মান 2 বসে টি বের করবা, টি বের করবা, ত্বরণ তো এটাই বসাবা, একই ত্বরণে যাচ্ছে যে, এই অঙ্কের না আমি সমত্বরণের ক্ষেত্রে মানে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটা জানতে চাইলে তখন তুমি করবা কি 2 কিলোমিটার অতিক্রমের জন্য মোট সময় বের করবা, 1 কিলোমিটারের জন্য তো 4 মিনিট, প্রথম কিলোমিটারের জন্য 4 মিনিট লাগে, তাহলে 2 কিলোমিটার অতিক্রম করার মোট সময় থেকে তুমি প্রথম 1 কিলোমিটারের সময়টা বাদ দিলে, তাইলে শুধু দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগছে সেটা পেয়ে যাবা। কিলোমিটার না বলে ওইভাবে অঙ্ক দেয় তো, মানে প্রথম 1 মিনিট বলে যে 1 সেকেন্ডে 1 মিটার অতিক্রম করছে, তাহলে দ্বিতীয় মিটার অতিক্রম করতে বা পরের 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ভাই,
তোমাকে পরের 1 মিটার বলুক না 10 মিটার বলুক, 10 মিটার ধরো, প্রথমে 1 মিনিটে ধরো 1 সেকেন্ডে 2 মিটার অতিক্রম করছে, বলছে পরের 10 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে সমতরণে আর কি, তাহলে সমতরণে চলছে, তাহলে হচ্ছে মোট কত, প্রথমে 1 মিনিট 1 সেকেন্ড হচ্ছে 2 মিটার অতিক্রম করছে, আরো 10 মিটার অতিক্রম করবে, তাহলে টোটাল 12, তাহলে 12 সেকেন্ড অতিক্রম করতে মোট সময় বের করবা। প্রথমে 1 সেকেন্ডে তো হচ্ছে হলো কি 2 মিটার যায়, তাইলে হচ্ছে হলো কি টোটাল 12 মিটার অতিক্রম করতে যত সেকেন্ড সময় লাগে ওইটা থেকে ওই প্রথমে 1 সেকেন্ডটাকে বাদ দিয়ে দিবা প্রথম, তাইলে হচ্ছে হলো বাকি 10 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগছে সেটা পেয়ে যাবা। সহজ না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। সিম্পল নাকি? বেশি সিম্পল। আচ্ছা, এখানে আরেকটা আছে, এখানে হচ্ছে কোন বুলেট কোন দেওয়ালে এত মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, ওই দেওয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করবে। দেখো এটা একটা দেয়াল, মজার অঙ্ক এগুলা, 9-10 এ ইন্টারমিডিয়েটে কমন একদম। দেখো আমরা কতদূর প্রবেশ করছে, এই যে বেগ হারাইছে কতটুকু, দেখো 0.04 মিটার যাওয়ার পর এখানে ওর বেগ 75% হারাই ফেলছে, তাহলে এখানে যদি ওর বেগটা ভি নট থাকে, এই জায়গায় হারানো মানে 25% বাকি আছে, যে 75% হারাইছে, তাহলে ওর বর্তমান শেষ বেগ ভিটা কত, ভি ভি ইকুয়াল টু ওর ভি নট থেকে 75% বাদ, তার মানে ভি নট এর 75% বাদ, মানে এটা হারাই গেছে, যেটা হারাইছে এটা বাদ, তাহলে এটা ভি নট মাইনাস, আমি এটা দেখতে পাচ্ছি হলো 3 ভি নট ডিভাইড বাই হলো 4, তাহলে এটা ভি নট ডিভাইড বাই হলো 4, এরকম কিছু একটা আসবে। এই জিনিসগুলাকে এবার চিন্তা করো তো, এটা যদি এস ধরি, এখানে আমি এই অংশটুকুর জন্য এখানে ত্বরণ বের করতে পারবো না। আমরা জানি, দেখো তো সবাই, আমরা জানি শেষ বেগ স্কয়ার ইকুয়াল টু কি বলতো, আদি বেগ স্কয়ার। এখানে বেগ কমতেছে, থাকুক কমুক, 2as, তাহলে আমি বা দেখো তো আমি এখান থেকে এ বের করতে চাই, এ বের করতে চাইলে এ ইকুয়াল টু কি হবে, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, এবার আসলে মাইনাস হবে, তারপর নিচে হবে 2s। দেখো ভি স্কয়ার শেষ বেগটা কত, এটা, তাহলে এটা হচ্ছে ভি নট বাই 4, এটা স্কয়ার, বিয়োগ কত আদি বেগটা কত, ভি নট, দেখো ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2s, s কত 0.0, s টাকে চাইলে আমরা এখন না বের করে রেখে দিতে পারি, 2s লাস্টে বসাবো হয়তো আর কি। এটা দেখো ভি নট স্কয়ার ডিভাইড বাই, এটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে 16, বিয়োগ হচ্ছে ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2s, তাহলে দেখো তো এটা আমি যদি ভি নট বাই 16 থেকে বাদ দেই, তাহলে একটা মাইনাস চিহ্ন থাকবে, মাইনাস 15 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি 16 ডিভাইড বাই হচ্ছে 2s, দেখো 2s এরকম কিছু থাকবে নাকি অন্য কিছু থাকবে, ক্যালকুলেশন করে আমাদের জানাও তোমরা, আমার ক্যালকুলেশন ভুল হয়ে গেলে তোমরা আমাকে জানাও। দেখো এই জায়গায় ক্যালকুলেশন করো, এটা মনে মনে কত 1 আছে আর কি, তাহলে এখানে এটা কত হবে বলো না, তোমরা উপরের কাজটুকু করো, এই যে 16, তাহলে উপরে হচ্ছে ভি নট স্কয়ার মাইনাস হচ্ছে কত 16 ভি নট স্কয়ার, দেখো এরকম, আর নিচে থাকবে হচ্ছে 2s, তাহলে আমি উপরে দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস 15 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 16, নিচে হচ্ছে 2s, তাহলে আমি এখন যদি ক্যালকুলেশন করি, দেখো এই জায়গায় হচ্ছে এটা মনে মনে নিচে 1 আছে, তাহলে এটা কত হয়ে যাবে 32, মাইনাস 15 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি 32s, দেখো এরকম, এটা হচ্ছে ত্বরণ, সুতরাং এ হচ্ছে এখানে এটা মানে মন্দন করতে আছে কি মাইনাস দ্বারা। এখন মনে করি আরো কত পরিমাণ এক্স পরিমাণ ঢোকার পরে এটা থেমে গেছে, তাহলে এই এক্সটা বের করতে হবে, এই এক্স এর জন্য এখানে শেষ বেগটা কত হয়ে যাবে লাস্টে 0, আর এখানে আদি বেগটা কত, এই যে আদি বেগটাই তো ভি, এই আদি বেগটা কত এখানে, এখানে বলছেই তো ওরা ভি নট বাই 4, এখানকার দেখো প্রথম ক্ষেত্রে শেষ বেগটা, দ্বিতীয় ক্ষেত্রে কি আদি বেগ না, তাহলে আদি বেগ এখানে কত ভি নট বাই 4, শেষ বেগ কত 0, এক্সটা বাইর করতে হবে, ত্বরণ তো আমরা জানছি অলরেডি, দেখো এটা, তাহলে এখন মনে করি আরো এক্স পরিমাণ প্রবেশের পর বুলেটটি থেমে যাবে, তাহলে এবার যা এটা লিখতে হবে, মনে করি আরো এক্স পরিমাণ যাওয়ার পর, এবার আমরা জানি বা এক্ষেত্রে হচ্ছে কি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2ax, s টাকে x ধরলাম। এবার আসো আমার বাইর করতে হবে কিন্তু x এর মানটা, তাহলে ভি স্কয়ার মানে হচ্ছে 0 স্কয়ার, এই পাশে আসলে দেখো আমি আগে একটু ক্যালকুলেশন করে করি, ইজি করি, তারপর হচ্ছে কি এখানে বা হচ্ছে তোমার বাইর করতে হবে x, x ইকুয়াল টু হবে কি ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই 2a, এবার এখানে মান বসাই, ভি নট স্কয়ার এটা 0 স্কয়ার, বিয়োগ হচ্ছে ভি নট স্কয়ার। এবার আসো এখানকার দ্বিতীয় ক্ষেত্রে ভি নটটা কত, এটা প্রথম ক্ষেত্রের শেষ বেগটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি আদি বেগ না,
তাহলে এটা হচ্ছে ভি নট বাই 4, এটা মাথায় রাখতে হবে। ভি নট বাই 4 এইটা, ঠিক আছে। এই অনেকে বলো স্যার এখানে ভি নট স্কয়ার থেকে এটা ভি নট বাই 4 স্কয়ার কেমনে হয়ে গেল? স্যার বারবার বলছি এটা হচ্ছে কি ওই দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভি নট, কিন্তু মূল ভি নট ধরলে, আমি যদি মূল ভি নট ধরি, এই যে এখানে এটা মূল ভি নট ধরি এটাকে, তাইলে এখানে ভিটা এখানকার শেষ বেগ যেটা দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদি বেগ, সেটা হচ্ছে কত এটা, এই জন্য এখানে এটার জায়গায় এটা লিখছি। কেউ চাইলে এখানে এটা হচ্ছে এই ভি নট 1 দিতে পারো, এটা যেহেতু ভি নট তাহলে এটাকে ভি নট 1 দাও, তাহলে ভি নট 1টা হচ্ছে কত, ভি নট বাই 4 বসালাম। 2a 2 ইনটু মাইনাস এর মান কত, এই যে ওখানে বের করে রাখছি 15 ভি নট স্কয়ার ডিভাইড বাই কত 16। এবার আসো উপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা মাইনাস ভি নট স্কয়ার ডিভাইড বাই 16, এখানে মাইনাস, এটা আমি কাটাকাটি করার পর আমি দেখতে পাচ্ছি 8, তাহলে মাইনাস এখানে 15 ভি নট স্কয়ার ডিভাইড বাই আমি দেখতে পাচ্ছি 8। এবার মাইনাস মাইনাসে চলে যাবে কাটাকাটি, ভি নট স্কয়ার ডিভাইড বাই 16 ইনটু উপরে হচ্ছে 8 ডিভাইড বাই নিচে হচ্ছে 15 ভি নট স্কয়ার, এই যে ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় আনলাম, এটা কাটাকাটি করার পর 2, এই যে এখান থেকে তো ভি নট কাটা, তাহলে আলটিমেটলি আমার কাছে আর থাকতেছে 1/30। তাহলে 1/30 মানে কি 1/30, এটা হচ্ছে 0 পয়েন্ট কত, আমি এই জায়গায় এইটাকে আমি এখানে লিখে ফেলি, সুতরাং আমার x ইকুয়াল টু হচ্ছে 0.0333333 এত মিটার। এই দেখো মানে কোন বুলেট কোন দেওয়ালে এত মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, আর কতটুকু ঢুকবে, আর 0.0333 মিটার এতটুকু। বুঝছি সবাই? আশা করি তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আল্লাহ, তখন ভিডিওটা একবার চেক, আমাদের লাস্ট, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এখানে গ্রুপ হয়ে অ্যাড হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকেও অ্যাড করে দিতে পারো। আমি এখানে কিন্তু দুইটা ম্যাথ রেখে আসছি, এই যে এখানে। তো আমি এখন এই অঙ্কটা করব, তার আগে দেখি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। অনেক সময় হচ্ছিল রেকর্ড না হইলে হচ্ছিল প্যারা খেয়ে যেতে হয়, এই যে আজকে এই ভিডিওতেও তো সমস্যা হলো। দেখো এই জায়গায় এবার একটু আমাদেরকে চিন্তা করতে হবে, একটি স্থির অবস্থা থেকে একটি বাসকে এত সমতরণে চলতে দেখে বাসটিকে ধরার উদ্দেশ্যে একজন লোক বাসের পেছনে কিছু দূর থেকে এত বেগে দৌড়াতে আরম্ভ করলো। এই বাস থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে কত সময় বাসটিকে ধরতে পারবে? কত পিছন থেকে লোকটা যাত্রা করছে সেটা জানি না, এখান থেকে ধরো বাসটা যাত্রা করছে, বাঁকা হয়েছে তোমরা সোজা করে লিখবা, বাস সমতরণে যাত্রা করছে, এখানে বাস, এখানে ছিল বাস, এখানে ছিল ব্যক্তি, তাহলে মনে করি ব্যক্তি এক্স দূরত্ব থেকে যাত্রা করছে, তাইলে ধরি এখানে কোথাও গিয়ে মিলিত হবে, মনে করি টি সময় ও চলা শুরু করছে, ওর চলা শুরু করছে, তাহলে প্রথমে সবার আগে মনে করি টি সময় পর ব্যক্তি বাসকে ধরতে পারবে, বাসকে ধরতে পারবে। আচ্ছা, এটা যদি হয় আমাদের টি, এবার দেখো ও এখানে গিয়ে মিলিত হইলো, তাহলে এর দূরত্ব অতিক্রান্তরা বাসেরটা s1, s ইকুয়াল টু কি, ও স্থির অবস্থা থেকে বাসটা, তাহলে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, তো এটা 0 হয়ে যাবে। আবার আর ওর ব্যক্তির এখানে অতিক্রান্ত দূরত্ব x প্লাস হচ্ছে কি, এটা না s1, আর এই ওর অতিক্রান্ত দূরত্বটা, ওর টোটাল অতিক্রান্ত দূরত্বটা কি, ও তো সমবেগে দৌড়াচ্ছে, তাহলে ওর হচ্ছে ভিটি। তাইলে দেখো এই আমি এখানে বলতে পারি, সুতরাং বাসের অতিক্রান্ত দূরত্ব, বাসের অদূরত্ব মানে কি অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে এই জায়গা থেকে s1, এটাকে s1 ইকুয়াল টু, এটা তো 0 কারণ হচ্ছে স্থির অবস্থা থেকে, তাহলে হাফ এ কত 3 টি স্কয়ার, আমি তো টি স্কয়ার জানি না, এই জন্য এটা হচ্ছে কত 1.5 টি স্কয়ার। আচ্ছা, ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত বলো? দেখো তো ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, ব্যক্তির অতিক্রান্ত দূরত্বটা আমাদের এখানে কত হবে, ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব ও টোটাল এটা, ওর এটা হচ্ছে ভিটি, তো কত সময় তো জানি না, ওর বেগটা কত 12, তাহলে 12 টি। এবার বলো ব্যক্তির মোট অতিক্রান্ত দূরত্বটা কত, এটা সমান এখানে, সুতরাং এই যে 12টি ব্যক্তির মোট অতিক্রান্ত দূরত্ব, এটা না, এটা মানে কি x প্লাস s1 না, তাহলে বলো এই এই যে এটাকে যদি আমি কি s2 ধরি, তাহলে বলো
s2 ইকুয়াল টু আমার এটা পুরোটা x প্লাস s1 বা এটা হচ্ছে দেখো 12t প্লাস এক্সটা কত আমি জানি না, এটাই তো আমরা বের করার উদ্দেশ্য। s1টা কত, হাফ, এই যেটা দেখো 1.5t স্কয়ার। তাইলে সুতরাং x ইকুয়াল টু হচ্ছে আমি দেখতে পাচ্ছি 12t মাইনাস 1.5t স্কয়ার। এখান থেকে x ও বের হচ্ছে না, x এর মানই জানতে চাইছে সর্বোচ্চ কত দূরে থাকলে কত সময় বাঁচতি, তার মানে দুইটা জিনিস বের করতে হবে, এখানে দুইটা আননোন রাশি। এটা কিভাবে বের করা যাবে? এবার x এর মান আমি কিছু ধরে ধরে করি, দেখো x ইকুয়াল টু 1 হলে, সরি x বলছি t সময় t ইকুয়াল টু 1 হলে দেখো x ইকুয়াল টু x1 টা ধরি, x টা বা x ধরি 12 ইনটু 1 মাইনাস হচ্ছে 1.5 ইনটু 1 স্কয়ার। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত চলো 1.5 তো 10.5 মিটার, তার মানে 10.5 মিটার পিছনে যদি ইয়াটা থাকে, ব্যক্তি থাকে, তাইলে 1 সেকেন্ড পরেই হচ্ছে ধরে ফেলতে পারবে। সর্বোচ্চ বলছে কত দূরে থাকলে, এটার জন্য দেখি t ইকুয়াল টু যত বেশি দূরে থাকবে তার ধরার জন্য টাইম তত বেশি লাগবে, তো দেখি এই জন্য টাইম বাড়ায় মানে আবারও বলি, যত পিছনে থাকবে x এর মান যত পিছনে হবে t এর মান তত বাড়তে থাকবে, তাই না? মানে সময় বেশি লাগবে ধরার জন্য পিছন থেকে গিয়ে। তো এখানে হচ্ছে হলো আমরা যদি দেখি x এর সর্বোচ্চ কত মান পর্যন্ত এই ধরতে পারে, তুমি বলো স্যার ধরতে পারে মানে এই সমীকরণটা প্রযোজ্য হয়। দেখো তোমরা 12 ইন্টু টি, এই যে জায়গায় বসাবো 2 মাইনাস হচ্ছে 1.5 ইন্টু 2 স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 12 24 আর এদিকে হচ্ছে কত 4 4 6 12, এখানে হচ্ছে 12 বিয়োগ 12 বিয়োগ 24 মানে হচ্ছে 12 মিটার। আচ্ছা, t ইকুয়াল টু যদি 3 হয়, x ইকুয়াল টু 12 ইন্টু 3 বিয়োগ হচ্ছে 1.5 ইন্টু 3 স্কয়ার। দেখি এটা কত আসে, 9 ইন্টু 1.5, এই 3 12 বিয়োগ 36, আমি এটা দেখতে পাচ্ছি হলো 22.5 মিটার। তার মানে 22.5 মিটার দূরে যদি থাকে, মানে পিছনে থাকে ব্যক্তিটা, তাহলে 3 সেকেন্ড পরে সে ধরে ফেলতে পারবে। এই সমীকরণ আমাকে এটাই বলতেছে। এটা হচ্ছে x এর মান এতটুকু পিছনে থাকলে ধরতে পারবে, এটা হচ্ছে টাইম, এখান থেকে টাইম। এবার আসো t ইকুয়াল টু 4 ধরলে x ইকুয়াল টু 12 ইনটু 4 বিয়োগ হচ্ছে হলো এই ইনটু হচ্ছে হলো 16, সরি 4 স্কয়ার 16 আর কি। এটা কত আসতেছে দেখো তো তোমরা, এটা 48, এটা 16 ইনটু 1.5 তার মানে 24 বিয়োগ হচ্ছে হলো 48, এটা হচ্ছে 24 মিটার। তার মানে 24 মিটার পিছনে যদি ব্যক্তি থাকে তাইলে কত 4 সেকেন্ড পরে ধরে ফেলতে পারবে। এবার আসো t ইকুয়াল টু 5 হলে ধরি, 5 হলে x ইকুয়াল টু 12 ইনটু 5 বিয়োগ হচ্ছে হলো 1.5 ইনটু 5 স্কয়ার। এটা দেখো তো কত, 5 5 25 ইনটু হচ্ছে হলো 1.5 বিয়োগ হচ্ছে হলো 5 12 60, এটা আবার 22.5। আচ্ছা, এর মানে কি বলতো, এটা 22.5 হয়ে গেল। এখন এর অর্থ হলো স্যারেরা দেখ এই 22.5 মানে এই যে আবার এটা রিপিট হয়ে গেছে, এই যেটা দেখো 3 সেকেন্ড, মানে যদি ও হচ্ছিল কি 22.5 মিটার দূরে থাকতো তাহলে 3 সেকেন্ডেই হচ্ছিল কি ধরে ফেলতো। এখন টি যদি আমি 5 সেকেন্ড বসাই তাইলে আবার 22.5 আসতেছে, দূরত্বটা সর্বোচ্চ না, এখানে সর্বোচ্চ দূরত্বটা কত 24 মিটার। আর 24 মিটার মানে 24 মিটার পিছন থেকে, মানে 24 দেখো টি এর মান 4 সেকেন্ড হলে 24 মিটার হচ্ছে, তাহলে 24 মিটার পেছন থেকে যদি সে যাত্রা করে তাইলে হচ্ছে হলো কি এই বাসটাকে ধরতে পারবে। স্যার এর কমে ধরলে, ভাই 24 মিটারের চেয়ে কম যেই কোনো দূরত্ব থেকে যদি হচ্ছে সে দৌড় দেয়, মানে পিছন থেকে ব্যক্তিটা, তাহলে ধরতে পারবে। সর্বোচ্চ দেখো এখানে 24, তুমি এখানে দেখো টি6 বসাও, আমি এখানে একটা বসাই দেখি একটু, টি6 বসাই দেখো তো, ক্যালকুলেটরই করি, 6 12 72, এদিকে দেখতে পাচ্ছি 6 স্কয়ার ইনটু হচ্ছে 1.5 বিয়োগ হচ্ছে হলো 72, আমি দেখতে পাচ্ছি আবার এটা আরো টি যদি 6 বসাও তাহলে তোমার এটা x চলে আসবে 18, তার মানে এবার আবার কমতেছে, ঠিক আছে? তার মানে সর্বোচ্চ কত, সর্বোচ্চ 24, x এর মান সর্বোচ্চ এখানে কত 24, তুমি যেই টাইমের জন্যই বসাও t এর মান কত, সরি x এর মান সর্বোচ্চ 24, তাইলে বাসের সর্বোচ্চ 24 মিটার এখানে বলবা, এক্ষেত্রে t এর x এর সর্বোচ্চ মান 24, অর্থাৎ সর্বোচ্চ বাসের 24 মিটার পেছন থেকে ওই ব্যক্তি যদি দৌড় আরম্ভ করে তাহলে 4 সেকেন্ড পরে হচ্ছে কি ধরতে পারবে। সর্বোচ্চ
দূরত্ব হচ্ছে এটা, সময় হচ্ছিল এটা। তো শেষ। মজার না? একটু ডিফিকাল্ট টাইপের ছিল, এটা বুয়েটে আসছে মনে হয়, যতটুকু আমার মনে পড়ে বুয়েটে আসছে, এই প্রশ্ন বুয়েটে আসছে। ওকে, এরপরে আসো, আরেকটা প্রশ্ন আমি এখানে রেখে দিছি, এটা করে আজকের ক্লাস হয়তো শেষ করবো আমরা ইনশাল্লাহ। এখানে বলছে টেক্সটাইল কলেজের সামনে থেকে একটি বাস স্থির অবস্থা হতে এত সমতরণে যাত্রা শুরু করে 12.8 মিটারের অধিক পশ্চাৎ হতে কোনো ছাত্র 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে বাসটি ধরতে পারবে কি? আচ্ছা, এই তুমি চিন্তা করো, এখানে হচ্ছে এটা হচ্ছে 12.54, 12.8 12.8 এর অধিক পিছনে, এখান থেকে হচ্ছে যাত্রা শুরু করবে, আরো এই পাশ থেকে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যাত্রা করলে এখান থেকে হচ্ছে কে যাত্রা শুরু করছে, বাসটা স্থির অবস্থা থেকে এত ত্বরণে যাত্রা করছে, তাহলে ও গেছে ধরো হচ্ছে কি S1, আর ওর যদি অতিক্রান্ত দূরত্ব আমি বাইর করতে বলি, তো ও যে এটা হচ্ছে এত মিটার দূরে থেকে গেছে, ব্যাপারটা আসলে পুরোপুরি এটা বলা যাচ্ছে না, কথা বুঝিও স্যাররা। এখানে আমাদের যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মনে করি হচ্ছে কি ও এর থেকে কি ডি দূরত্ব হচ্ছে কি, খেয়াল করিস সবাই, ডি এটা 12.8 কেন, 12.8 এর অধিক বলছে, তাই না? 12.8 এর অধিক, তাহলে এটা পুরাটা হচ্ছে ও সমবেগে গেছে, তাহলে ওর S2 টা হচ্ছে কি কত সমবেগে 8 ভি, এটা ভিটি ধরো, আর ওর এটা গেছে, ও যেহেতু স্থির অবস্থা থেকে একটু আগের অঙ্কটা ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, বলো ঠিক আছে। আর ও কত পিছন থেকে যাত্রা করছে আমি দেখি, ও যাত্রা করছে হচ্ছে কি এখান থেকে ধরো ডি থেকে যাত্রা করছে, আমি ডি এর মানটা বের করে দেখবো, ডি এর মানটা কত, ডি মানে এই যে বাসের ডি মিটার পেছন থেকে যাত্রা করছে, তাহলে আমরা কত বলতে পারি বলতো, এটা তো 0, এটা তাহলে হাফ এ কত 2.5 টি স্কয়ার, তাহলে এটা হচ্ছে কাটাকাটি করার পর 1.25, তাহলে S1 ইকুয়াল টু এটা, তাহলে এখানে সুতরাং S1 ইকুয়াল টু হচ্ছে 1.25 টি স্কয়ার, আর S2 ইকুয়াল টু ভিটি, ভি কত 8। তো এখানে একটা জিনিস বলতো, এখান থেকে আমাদের ছাত্র যদি যাত্রা করে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে ডি প্লাস কত S1 না, এই যে আগের অঙ্কটার মতো, এটার মতো, তাহলে এটা ছাত্রের মোট অতিক্রান্ত দূরত্ব হবে ডি প্লাস কি S1 ইকুয়াল টু S2, বলো ঠিক কিনা, এটা ঠিক? আচ্ছা, আমাদের এই জন্য এখন আসা হচ্ছে এই যে আমরা যদি এস ডি এপাশে রাখি, বা S2 টা কত, S2 টা হচ্ছে 80, ডি জানি না আমি, S1 কত 1.25 টি স্কয়ার, আর এই পাশে এটা কত S2 আমি দেখতে পাচ্ছি 80, তাহলে বা আমি এটাকে একটু সাজায় লিখলে 1.25 টি স্কয়ার মাইনাস 80 প্লাস ডি ইকুয়াল টু 0 না? এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে হবে আমাদেরকে। এখান থেকে তুমি যদি সমাধান করে ক্যালকুলেটরেই সমাধান করবা, কিন্তু কত হচ্ছে এটা হচ্ছে ডিটা অবশ্যই আমাদের এখানে টাইমগুলা সময়গুলা বাস্তব আসবে যদি হচ্ছে কি এই ফাংশনটা দেখো, এখানে এটা তো আমরা ধ্রুবক, এটা জানিই না, এটা ধ্রুবক সি আর কি, এটা আমরা জানি না, এ এক্স স্কয়ার প্লাস কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ সমাধান কি, সমাধান বের করার সমাধান। আচ্ছা, আমাদের এই যে ডি এর মানটা কত হলে আমি এখানে টি গুলার বাস্তব মান পাবো, বাস্তব মান পাওয়ার শর্ত কি দ্বিঘাত সমীকরণের বলো তো তোমরা, বাস্তব মান পাওয়ার শর্ত মানে সমাধান পাবো দুইটা, সমাধান পাওয়ার শর্ত, বাস্তব সমাধান পাওয়ার শর্ত হলো এই সমীকরণটার নিশ্চায়কের মান শূন্যের সমান বা শূন্যের চেয়ে কি বেশি হইতে হবে, মানে ধনাত্মক হতে হবে, ধনাত্মক শূন্য বা ধনাত্মক হতে হবে, শূন্যের চেয়ে বড় হতে হবে, তাহলে এর মানে কি পাবো আমি বাস্তব টি এর বাস্তব মানগুলো পাবো। যদি শূন্য হয় তাইলে আমরা এই টি এর একটা মান পাবো, নিশ্চয়ক যদি একটা মানে হয় তাহলে একটা মান পাবো টাইমের, আর যদি হচ্ছে কি এখান থেকে নিশ্চয়ক যদি হচ্ছে দুইটা পাই তাইলে মনে রাখবা যে হচ্ছে শূন্য মানে হচ্ছে নিশ্চয়ক, মানে এই সমীকরণের সমাধানগুলো হচ্ছে কি সমান সমান, আর নিশ্চয়ক যদি হচ্ছে কত হয় শূন্য এর সমান বা শূন্যের চেয়ে বড় হয়, তাইলেই কিন্তু হচ্ছে এটার বাস্তব সমাধান থাকবে, টি এর বাস্তব মান পাবো আমি, বাস্তব মান পাওয়ার অর্থ হলো
তারা মিলিত হবে। তাহলে ডি এর কত মানের জন্য দেখি হচ্ছিল আমাদের কি এই নিশ্চয়ক শূন্য বা শূন্যর চেয়ে বড় হয়, এটা দেখতে হবে আমাদেরকে। তাহলে আমাদের নিশ্চয়ক কি, নিশ্চয়ক নিশ্চয়ক আমরা জানি তো, নিশ্চয়ক খেয়াল করো, এটা অন্যভাবেও করা যেতে পারে। নিশ্চয়ক না বের করে কি করতে পারো, 3.2 এর চেয়ে বেশি একটা সংখ্যা তুমি নিয়ে 3.5 বসিয়ে দাও, সরি 3 পয়েন্ট বলছি, 12.8 এর চেয়ে 12.9 বসিয়ে দাও। তাহলে 12.9 বসাইয়া করলে দেখবা যে হচ্ছে টাইম টি এর বাস্তব মান পাচ্ছ না, মানে গ্রহণযোগ্য মান পাচ্ছ না। তাহলে এখানে দেখি আমরা এই এটা থেকে আমরা নিশ্চয়ক বের করি। নিশ্চয়ক ইকুয়াল টু হচ্ছে কি বলতো, বি স্কয়ার মাইনাস 4ac, এটা মনে আছে তো নিশ্চয়ক যে 9 10 এ পড়ছো তো এটা তোমরা নিশ্চয়ক। 9 10 এ না পড়লে কোথায় পড়বা বলো তো, এই তোমাদের হচ্ছে এই ম্যাথ সেকেন্ড পেপারে হচ্ছে তোমরা পড়বা ইনশাআল্লাহ। আমার মনে হয় 9 10 এ পড়ছো, এটা 9 10 এ হায়ার ম্যাথে আছে। যাই হোক, নিশ্চয়ক এখানে বাইর করব। নিশ্চয়ক ইকুয়াল টু হচ্ছে এখানে কত, এটা বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে এই যে এটা মাইনাস 8 স্কয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে কি টি স্কয়ারের সহগ 1.25, এই যে দেখো স্কয়ারটার সহগ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি বি, আর এটা হচ্ছে সি। তাহলে 4ac, ও ভালো কথা, এটা টি এভাবে দিচ্ছি 4ac, সি কত এখানে, সি এর মানে এই সমীকরণ হচ্ছে ডি, তাহলে ডি। এটা দেখি আমি নিশ্চয় একটা কত আসছে 64, বিয়োগ হচ্ছে এখানে 1.25 ইন্টু 4, আমি দেখতে পাচ্ছি 5, তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা 5d, কত 5d। তো আমাদের মানে এই সমীকরণের বাস্তব সমাধান পাওয়ার জন্য নিশ্চয়কের মান কত হইতে হবে, 0 এর সমান অথবা 0 এর চেয়ে বড় হতে হবে। তাহলে দেখো তো আমি বলতে পারি না, সুতরাং বাস্তব টি এর বাস্তব মানের জন্য কি হইতে হবে বলতো, টি এর বাস্তব মানের জন্য এই আমাদের হচ্ছে নিশ্চয়ক এটা 64 মাইনাস হচ্ছে 5d, এটার মান হচ্ছে 0 এর চেয়ে বড় বা 0 এর সমান হতে হবে। পরের লাইনে যদি আমি দেখি, দেখো তো এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে 5d লেস ইকুয়াল 64 হবে। তাহলে সুতরাং d লেস ইকুয়াল 64/5, তাইলে বা দিয়ে আরেকটা, সুতরাং d লেস ইকুয়াল হবে হচ্ছে 64 কে 5 দ্বারা ভাগ করো। অসমতার কারণে এটা উল্টে গেছে, কিন্তু এটা এই পাশে পাঠানোর কারণে 64 ভাগ 5, এটা হচ্ছে 12.8, 12.8। এর অর্থ হলো আমাদের ডি এর মানটা 12.8 এর সমান হতে হবে অথবা 12.8 এর চেয়ে কি ছোট হতে হবে। যদি এই যে মানে ও ছাত্রটা 12.8 এর সমান দূরত্ব থেকে যাত্রা করে অথবা 12.8 মিটারের কম দূরত্ব থেকে যাত্রা করে, তাইলে বাসটাকে ধরতে পারবে। কিন্তু আমারে প্রশ্ন চাইছে 12.8 মিটারের অধিক পশ্চাৎ থেকে কোনো ছাত্র 12.8 এর অধিক পশ্চাৎ থেকে যাত্রা করলে ধরতে পারবে কিনা। না, এখানে তো বলাই আছে, আমি নিশ্চয় বের করে এটা করছি তো, ঠিক আছে। 12.8 এর অধিক দূরত্বে নয়, বরং কম দূরত্বে বা 12.8 থেকে যাত্রা করলেও সে ধরতে পারবে। মানে হচ্ছে এই সমীকরণের হচ্ছে বাস্তব সমাধান, মানে টি এর মানে বাস্তব মান পাওয়া যাবে যদি ডি এর মান কত হয়, 12.8 এর সমান বা 12.8 এর কম হয়। এভাবে সমাধান করবে। এটা চমৎকার একটা অঙ্ক, এটাও বুয়েটে আসছে। এটা কোথায় আসছে, বুয়েটে। কত সালে আসছে আমার এক্সাক্ট মনে নাই, কিন্তু বুয়েটে আসছে। আমাদের টাইপার বুয়েটের সালটা তুলতে ভুলে গেছে। তাহলে এখানে দেখো, এটা অনেকে আবার এভাবেও করতে পারো, বারবার বলছি, এটা হচ্ছে কত ধরে, মানে 3 পয়েন্ট, এই ডি এর মান 3 মান, বারবার 3 পয়েন্ট বলছি, 12.8 এর চেয়ে বেশি একটা মান ধরে, মানে এক্স এর মানটা, এটাকে যে ডি এর মান বা এক্স এর মান, এটাকে এক্স ধরে বা ডি ধরে, যেটা 12 ধরো, 12 ধরো, 12.8 এর জায়গায় 13 ধরে, দেখো এক্স টি এর মান কেমন আসে। ঠিক আছে, খুব সম্ভবত এখানে বাস্তব মান পাওয়ার কথা না, ঋণাত্মক ভ্যালু আসবে হয়তো। ঠিক আছে, মানে সময় তো আর ঋণাত্মক হইতে পারে না। তো আমাদের এক্ষেত্রে সময় মানে বাস্তব পাওয়ার জন্য, মানে ধনাত্মক পাওয়ার জন্য এখানে তোমাকে হচ্ছে ডি এর মানটা কত হইতে হবে, নিশ্চয়ক আমরা জানি 0 এর সমান বা 0 এর চেয়ে বড় হতে হয়। তো নিশ্চয়ক বের করে নিছি প্রথমে। নিশ্চয়ক কোনটা, এই যে এটা। ঠিক আছে, তো আমাদের আশা করি এখানে লাস্টের দুইটা ম্যাথ ইউনিক ছিল, একটা আরেকটার পিছনে। এই টাইপের ম্যাথগুলো সাধারণত আসে কত সময় পরে ধরে ফেলবে। ঠিক আছে, এই দুইটা অঙ্ক একবারে এরকম না, মানে অন্যান্য অঙ্কগুলাতে দেখবা যে এখান থেকে হচ্ছে সমাধান করার পর এখান থেকে এক্সট্রা দেওয়া থাকে, মানে কত পিছন থেকে যাত্রা করছে এটা দেওয়া থাকে সবগুলো অঙ্কের ক্ষেত্রে দেখবা। তো এক্স দেওয়া থাকলে এখান থেকে সমাধান করে টিটা বের করে নেয়। ক্যালকুলেটরের সমাধান কিভাবে করতে হয় তোমরা জানো তো। তখন এরকম একটা এক্স এর মানটা দেওয়া থাকলে সামথিং, সেটা দিয়ে সমাধান করে হচ্ছে কি এটা বের করে নেয়। সমাধানের অঙ্ক একটা আমরা পরের ভিডিওতে ধরবো ইনশাআল্লাহ।
দেখি এরকম হলো কি দ্বিঘাত সমীকরণ থাকলে, তো এখানে যাই হোক এক্স এর মান দেওয়া থাকে কত পিছন থেকে যাত্রা করছে, তো এখান থেকে ক্যালকুলেশন করে টি বের করব। দুইটা ধনাত্মক টি পাইলে দুইবার মিলিত হবে, আর একটা ধনাত্মক টি পেলে হচ্ছে বুঝবো যে হলো কি ঋণাত্মকটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, কারণ সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে অপরটা হচ্ছে কি অত সময় পরে ধরে ফেলবে। আর যদি হচ্ছে একটাও বাস্তব মানে না আসে তাহলে বুঝবো যে হচ্ছে মানে ধরতেই পারবে না কখনো। কিন্তু এই দুটোটা অঙ্কের মধ্যে এরকম হচ্ছে এক্স গুলা দেওয়া নাই, এটার মধ্যে এক্স বের করা লাগছে, টাইম বের করা লাগছে কত সময় পর। আর এই অঙ্কটার মধ্যে এক্স মানে এক্স একটা দেওয়া আছে, কিন্তু কত হচ্ছে প্রশ্ন আমার কাছে জানতে চাইছে এর অধিক পশ্চাৎ থেকে হচ্ছে কি যাত্রা করলে আসলে হচ্ছে কি বাসটা ধরতে পারবে কিনা। তো এটাও একটু ভিন্ন ওয়েতে করা লাগছে আমাদের। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। গতিবিদ্যার কনসেপ্ট গুলো মোটামুটি ইজি, দুই একটা জায়গায় একটু খটকা লাগতে পারে বা হচ্ছে দুই একটা জায়গায় একটু হচ্ছে কঠিন মনে হবে, প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। তুমি যত বেশি ম্যাথ করবে তত বেশি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝে বুঝে করবে তাহলেই হবে। আমার ভিডিও দেখে যদি তোমরা বেশি উপকৃত হও, কম উপকৃত হও, যতটুকুই উপকৃত হও, তোমরা আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আর অবশ্যই অবশ্যই তোমরা ফ্রেন্ডদের সাথে এইসব ভিডিওগুলা শেয়ার করবা। আজকে এতটুকু পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।